ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো সিএসএস। আশা করি আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। তো সিএসএস এর শুরুতে আমরা প্রথমত আমাদের স্পাইসি ফুডসে যাচ্ছি। আমরা যেটা দিয়ে এস্টিমেল করেছিলাম, এই যে স্পাইসি ফুডস, আমরা স্পাইসি ফুডসে আসলাম। এসে আমরা এই ইন্ডেক্সটা ওপেন করলাম। ইন্ডেক্সটা, এই যে আমরা এস্টিমেল কোডিংটা ওপেন করলাম এবং আমরা আউটপুটটা নিলাম। ওকে, মানে এস্টিমেলটা আমরা ওপেন করলাম। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। তার মানে আমরা এসটিএমএলটা ওপেন করলাম। আচ্ছা, এখন আমরা সিএসএস এর ফাইল তৈরি করব। সিএসএস কিভাবে তৈরি করব? আমরা এই যে স্পাইসি ফুডসে আসলাম, এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা টেক্সট ডকুমেন্ট তৈরি করব। আমরা এখান থেকে আসবো নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা কি করলাম? জি স্যার। আরেকটা কি করলাম? আরেকটা আমরা টেক্সট ডকুমেন্ট নিউ ক্রিয়েট টেক্সট করলাম। ডকুমেন্ট। হ্যাঁ, হুম। তো এই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমরা রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে রিনেম করব। এখানে আমরা করব সিএসএস, সরি, স্টাইল, STYLE, স্টাইল ডট সিএসএস। সবাই এটা মুখস্থ করে ফেলেন, স্টাইল ডট স্টাইল স্টাইল ডট ডট সিএসএস। সিএসএস। সিএসএস স্টাইল ডট সিএসএস। তারপর এখানে ইয়েস আসবে, আমরা ইয়েস দেব। কি দেব? ইয়েস নাকি নো? ইয়েস। ইয়েস। তাহলে আমরা কি করলাম? একটা সিএসএস এর ফাইল তৈরি করে ফেললাম। ইয়েস। এসটিএমএল এর ফাইলটার নাম কি ছিল? ইন্ডেক্স ডট এসটিএমএল, তাই না? ইন্ডেক্স ডট এসটিএমএল, ইন্ডেক্স। তাই না? ইন্ডেক্স ডট এক্সটিএমএল। হ্যাঁ, আর সিএসএস এর ফাইলের নাম জি। কি? স্টাইল স্টাইল ডট ডট সিএসএস। সিএসএস। স্টাইল ডট সিএসএস। সবাই জোরে বলেন। স্টাইল ডট সিএসএস। আচ্ছা, স্টাইল ডট সিএসএস। সিএসএস ফাইল তৈরি করতে কারো কোনো অসুবিধা হবে কিনা বলেন? স্টাইল ডট সিএসএস, না স্যার। সবাই জোরে বলেন। না স্যার। হবে না স্যার। স্টাইল ডট বলেন সিএসএস। স্টাইল ডট সিএসএস, এটা 5 বার বলেন সবাই। স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট স্টাইল ডট স্টাইল ডট স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস। সিএসএস। স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট গুড, সিএসএস। গুড, ঠিক আছে। তারপর এখন আমরা কি করবো? সিএসএস এ ঢুকবো। ঢুকার জন্য আমরা আগের মতো রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড, কোথায় আসবো? এডিট এডিট উইথ উইথ নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড। নোটপ্যাডে আসলাম। এই যে আমাদের স্টাইলটা খুলে গেল। তাহলে এই সবগুলো হলো আমার এসটিএমএল ফাইল, আর এটা হলো কি? সিএসএস ফাইল। সিএসএস। ঠিক আছে, হুম। এই সবগুলো হলো কি? এক রকমের সবগুলো এসটিএমএল ফাইল, আর এটা হলো সিএসএস ফাইল। ক্লিয়ার? সিএসএস ফাইল। ক্লিয়ার। আমি এই সিএসএস ফাইলটাকে প্রথমে নিয়ে আসলাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি প্রথমত সিএসএসটাকে রাখলাম, তারপরে সবগুলো এসটিএমএল ফাইল থাকলো। বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা। এরপর দেখেন, আমি এখানে আসার পর আমি আমি এরপর এখানে একটা ইয়া করবো, ভিউ। দেখেন, আমরা যাবো কোথায়? ভিউতে। ভিউ মানে আমরা চাচ্ছি একটু সুন্দরভাবে জিনিসটাকে ডিসপ্লে করতে, তাহলে আমরা যাবো ভিউ। ভিউ থেকে আমরা যাবো হলো মুভ। মুভ থেকে মুভ টু আদার ভিউ। ভিউ থেকে মুভ টু আদার ভিউ। আমি আবারও দেখাচ্ছি, আমরা যাবো কোথায়? ভিউ। ভিউ। ঠিক আছে না? দেখেন এখানে প্রবলেম কি হচ্ছে, এখানে আমি একবার এই ফাইল খুলতেছি, কারো একজনের মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখানে আমি স্টাইল ফাইল খুললাম, এখানে একবার এই ফাইলটা খুলতে হচ্ছে, একবার এই ফাইলটা খুলতে হচ্ছে, একবার এই ফাইলটা আলাদা আলাদাভাবে খুলতে হচ্ছে। হ্যাঁ, বাট আমি যদি একসাথে যদি দেখতে চাই, একসাথে আমি এসটিএমএলটাও দেখতে চাই, সিএসএসটাও, সিএসএস এবং এসটিএমএল আমি একসাথে দেখতে চাই। তাহলে একসাথে দেখার জন্য কি করতে হবে? ভিউ, ভিউ থেকে মুভ, মুভ থেকে মুভ টু আদার ভিউ। সবাই বলেন, সবাই বলেন ভিউ, ভিউ থেকে ভিউ থেকে মুভ। মুভ থেকে মুভ টু আদার ভিউ। ভিউ থেকে মুভ টু আদার্স। সবাই এটাকে মুখস্থ করেন, 3 বার বলেন। ভিউ থেকে মুভ টু আদার্স। ভিউ থেকে মুভ। ভিউ থেকে মুভ টু মুভ আদার্স। থেকে মুভ টু আদার্স। আদার ভিউ। না না, View, ভিউ থেকে other. মুভ, মুভ থেকে মুভ টু আদার্স, মুভ টু আদার। মুভ টু আদার্স ভিউ। সবার ঠিক আছে? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আসলাম, আসার পর দেখেন আমার এদিকে হয়ে গেল এসটিএমএলটা, এদিকে হয়ে গেল অন্য অন্য এসটিএমএলটা। আচ্ছা, আমি এটা একটু এনে একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, সরি, এটা চলে গেল আবার। আমি যদি, আচ্ছা, এটা তো এখানেই থাক। ভিউ, ভিউ থেকে মুভ টু আদার ভিউ। হ্যাঁ, টু আদার ভিউ।
তাহলে দেখেন এদিকে সবগুলো HTML থাকলো আর এদিকে CSS থাকলো, তাই না? দুইটা পার্টিশন হয়ে গেল আমার, এটা কি হলো? দুইটা পার্টিশন দুইটা পার্টিশন পার্টিশন হয়ে গেল। একটা পার্টিশনে কি আছে? CSS, আর একটা পার্টিশনে কি আছে? সবগুলো HTML HTML। হুম এখানে সবগুলো HTML, আর এই পার্টিশনে শুধুমাত্র CSS। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার স্যার আচ্ছা, এবার দেখেন আমরা এখন কি করব? লিঙ্ক করব। HTML এর সাথে CSS কি করতে হবে? লিংক হ্যাঁ, এখন HTML তো CSS কে চিনা না, ওকে ওকে চিনাইতে হবে না যে ইহা হলো কি। HTML বাড়িতে কোনো ইয়া হলো নতুন HTML বাড়িতে কোনো নতুন ইয়া হলো মেহমান আসলে বাবা চিনাই যায় না যে এটা হলো তোমার অমুক আত্মীয়, এটা চিনাই যায় না। আলু শ্বশুর ঠিক তেমনি এটা এটা নতুন আত্মীয় আসছে, ঠিক আছে? এখন নতুন আত্মীয়কে কি করতে হবে? চিনাই দিতে হবে। চিনাই দিতে হবে, আমরা ইন্ট্রোডিউস হাতে ধরে করতে ধরে হবে চিনাই দিতে হবে। আচ্ছা, চিনাই দেওয়ার জন্য আমরা কোথায় যাবো? এর মাথায় যাব। ছেলেকে মাথায় আদর করে করে বুঝিয়ে দিতে হবে যে দেখো এটা হচ্ছে তোমার অমুক আত্মীয়, ওর সাথে ঝগড়া বিবাদ করিও না, ঠিক আছে না? মানে ওর কথা শুনিও। কি বলতে হবে? ওর কথা ছেলে- শুনিও। ছেলেকে মাথায় হাত বুলিয়ে বলতে হবে, এই যে হেডে আসবো, মাথায় হাত বুলিয়ে বলতে হবে কি, এই যে এটা হলো style.css, ও যা বলে তা শুনিও, ঠিক আছে? হুম, তখন কি হবে? তখন জি HTML টা CSS এর কথা শুনবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার জি স্যার আমরা তার হেডে আসলাম। হেডে আসলে কি করব? মাথায় একটু হাত বুলিয়ে দেবো, ঠিক আছে? হাত বুলিয়ে দিয়ে হুম বলবো, কি বলবো বলেন? ও হচ্ছে CSS, তাই না? হুম তাহলে আমরা লিঙ্ক করব, লিঙ্ক। লিঙ্ক আরম্ভ, শেষ লিঙ্ক শেষ। হ্যাঁ, শেষ এই লিঙ্ক শেষ এটা না লিখলেও চলে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম। লেখলে কোনো সমস্যা নেই। লিঙ্ক আরম্ভ, লিঙ্ক শেষ, আমরা লিঙ্ক করব। তার লিঙ্ক তো আমরা আগে দিয়ে করতাম স্যার। না, এ দিয়ে করতাম, সেটা নর্মাল লিঙ্ক। আর এটা হচ্ছে কি, এই লিঙ্কটা হচ্ছে শেষ একদম একটা ফাইলের সাথে একটা লিঙ্ক, এটা করতে হবে লিঙ্ক লিখে, ঠিক আছে? এ দিয়ে করতাম, সেটা হচ্ছে একরকম লিঙ্ক, আর এটা হচ্ছে একটা ফাইলের লিঙ্ক, এটা হচ্ছে কি, লিঙ্ক দিয়ে করতে হবে এটা হচ্ছে লিঙ্ক। মানে HTML এর সাথে CSS যখন আমরা করবো তখন লিঙ্ক দিয়ে করব। আর সকল ক্ষেত্রে লিঙ্ক হচ্ছে ক্লিয়ার? লিঙ্ক জি করলাম না? আচ্ছা, লিঙ্কের ক্ষেত্রে কি? হাইপার রেফারেন্স, HREF। এস হাইপার রেফ রেফারেন্স কি? ইকুয়াল টু ইনভার্টেড কমা হাইপার রেফারেন্স কি হবে বলেন? স্টাইল ডট সিএসএস এটা এটা সহজ কিনা বলেন, এটা এটা ক্লিয়ার কিনা? জি আমি স্যার। লিঙ্ক জি স্যার করলাম, লিঙ্কের মাঝখানে বললাম যে হাইপার রেফারেন্স হলো কি, স্টাইল ডট। স্টাইল ডট ডট সিএসএস। সিএসএস আচ্ছা, এটুকু সহজ। তারপর এখানে ছোট্ট আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিলেশন। মানে তাকে বুঝতে হবে যে সম্পর্কটা কি, আত্মীয়তার সম্পর্কটা কি। হুম, রিলেশন রিলেশন। আত্মীয়। হ্যাঁ, REL, রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, ঠিক আছে? স্টাইল শিট, রিলেশন। হ্যাঁ, রিলেশনটা কি? স্টাইল এলসি রিলেশন হলো স্টাইল শিট। হ্যাঁ, তো এখন এই নতুন মেহমান আসছে, বাবা ছেলের মাথায় হাত রেখে বলতেছে যে বাবা এটা হচ্ছে তোমার একটা আত্মীয়, তোমার রিলেশন কি? এটা হচ্ছে স্টাইল শিট। শিট এর সাথে আমাদের রিলেশন কি? ও হচ্ছে স্টাইল শিট। হ্যাঁ, ও বিভিন্ন স্টাইলের কথা বলবে, সেগুলো শুনতে হবে। মানে ডিজাইনের কথা বলবে, স্টাইল মানে ডিজাইন। তারপর এটার সাথে লিঙ্ক কি? HREF ইকুয়াল টু style.css। তাহলে লিঙ্ক আরম্ভ, লিঙ্ক শেষ, এটা ক্লিয়ার? জি স্যার জি স্যার। তারপর HREF ইকুয়াল টু style.css, এটা ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার স্যার। অন্য সকল ক্ষেত্রে হবে, আর এই ক্ষেত্রে লিঙ্কের ক্ষেত্রে লিঙ্ক হবে, তাই না? তাহলে জি লিঙ্ক স্যার। এবং HREF এটুকু ক্লিয়ার। শুধুমাত্র রেল, রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, REL ইকুয়াল টু স্টাইল শিট, এটা জাস্ট আমাদের কাছে নতুন। REL ইকুয়াল টু স্টাইল শিট, ঠিক আছে না? জি স্যার এটা সব ক্ষেত্রে স্টাইল শিটে রাখতে হবে, কারণ আমরা যে কাজটা করতে যাচ্ছি, CSS হলো কি, মূলত স্টাইল নিয়ে কাজ করে। স্টাইল মানে কি? ডিজাইন করা, ফ্যাশন করা, ঠিক আছে? সুন্দর করা। তাহলে এটা কোন ধরনের CSS, এটা কোন ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে স্টাইল প্রোগ্রাম। তাহলে রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, এটা নতুন। এই জিনিসটাকে আপনাদের মুখস্থ করে নিতে হবে। লিঙ্ক আরম্ভ, লিঙ্ক শেষ, রিলেশন ইকুয়াল টু স্টাইল শেষ, স্টাইল শিট, হাইপার রেফারেন্স ইকুয়াল টু style.css। সবাই এটা মুখস্থ করতে পারবেন না? তারপর স্যার জি স্যার। খুব ভালো করে এটাকে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ব্যাস। তাহলে যখন আমরা এই হেডের মধ্যে যখন দিলাম, HTML এর হেডের মধ্যে যখন তাকে চিনাই দিলাম style.css, এটা কি হয়ে গেল? হ্যাঁ, মনে করেন আমি CSS ফাইল আরেকটা তৈরি করলাম, তখন ওই আরেকটাকে লিঙ্ক করবে কিভাবে? একটা স্টাইল, সেম রকম। ওইটাকে নাম দেবে স্টাইল 2, স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3। বুঝলেন নাই? জি স্যার। এটা কি? এটা হচ্ছে style.css, এই যে style.css। আমি আরেকটা যদি স্টাইল শিট তৈরি করি, তাহলে সেটা স্টাইল 1। হ্যাঁ, style 1.css, style 2.css, style 3.css, এভাবে আমি অনেকগুলো CSS ফাইল তৈরি করতে পারবো।
বিষয়টা কি ক্লিয়ার? স্যার এটা কি Yes. পরে কি স্যার একটা লিঙ্কের মধ্যে সবগুলো করা যাবে না আলাদা আলাদা লিঙ্ক করে নিতে হবে? কোনটা? একটা লিঙ্কের আলাদা আলাদা লিঙ্ক করতে হবে। আমি যদি আরেকটা ফাইল যুক্ত করি, এটা তো আলাদা আরেকটা লিঙ্ক করতে হবে। বাট এখানে আমাদের আলাদা একটা ফাইল যুক্ত করতে হবে না, এটা আমি জাস্ট এক্সট্রা বললাম। আমরা HTML ফাইল অনেকগুলো লাগবে, বাট CSS ফাইল একটাই যথেষ্ট, CSS ফাইল বেশি লাগবে না। ও বুঝতে আচ্ছা, ঠিক পেরেছেন আছে। কি? আমি এই একটা স্টাইল শিট দিয়ে এটার সকল ফাইলে আমি কি কাজ করতে পারবো, বুঝতে পেরেছেন? ওকে। জি স্যার। সবগুলো HTML, পুরো ওয়েবসাইট HTML আমি কাজ করতে পারবো একটা স্টাইল শিট দিয়ে, একটা CSS দিয়ে। তাহলে আমাদের আর কোনো কিছু লাগবে না। তাহলে আমরা কি করলাম, স্টাইলে আসলাম, এখানে তো আমার HTML এর অনেকগুলো পেজ, আমি কোন পেজে আসলাম, ইন্ডেক্সে আসলাম, তাই না? ওহরে, ইন্ডেক্সের হেডার আমি দেব, আমি তো ভুল করেছি। ইন্ডেক্সের হেডে দেবো, ইন্ডেক্সের হেড আমরা কোথায়, কোন হেডে দিয়েছিলাম? আহ, কোন হেডে দিয়েছি আমরা? হ্যাঁ, এখানে দিয়েছি না, এখান থেকে আমি কাট করে নিয়ে যাই এখানে। এটা কোন হেডে হবে, কোথায়, কোন Index. HTML হবে? ইন্ডেক্স। ঠিক আছে বিষয়টা? জি স্যার। ইন্ডেক্স হলো আমাদের মাদার পেজ, ইন্ডেক্সের হেডে হবে। ওকে। জি স্যার। আচ্ছা, শুধু ইন্ডেক্সের হেডে তো না, সবগুলোতে দিতে হবে, তো সবগুলোর সাথে করতে হবে। ইন্ডেক্সে করলাম, তারপর অর্ডারে করলাম, সবগুলোতে করতে হবে, নাহলে সে বুঝবে না তো। হুম। ঠিক আছে না? তারপরে সবগুলোর সাথে আমি কি করলাম, Link. লিঙ্ক করে দিলাম। তাহলে আমার একটা সিরিজের সাথে আমি সুতা বেঁধে দিলাম। এই সব কিছু করার পর আমরা সেভ করব। এখানে একবার ক্লিক করে সেভ করব। তাহলে সবগুলো এই যে, এখানে একবার ক্লিক করে সেভ, এইখানে একবার ক্লিক করে সেভ, এইখানে ক্লিক করে সেভ, এইখানে ক্লিক করে সেভ, এখানে ক্লিক করে সেভ, এবং এখানে ক্লিক করে সেভ, সবগুলোতে ক্লিক করে সেভ করতে হবে। বুঝতে পেরেছেন কি? জি। তাহলে আমরা কি করলাম, যে যে CSS শিটটা আমরা নিলাম, এই CSS এর সাথে আমরা কি করলাম, সকল HTML এর সাথে আমি লিঙ্ক করে দিলাম। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে কাজ করলে এখানে কি কাজ হবে, এবার দেখেন। আমরা একটুকু পর্যন্ত যা কাজ করলাম, এখনো পর্যন্ত আমরা কোনো ডিসপ্লে দেখবো না, কোনো ডিসপ্লে আমরা দেখতেছি না। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা ডিসপ্লে দেখা শুরু করব। এখানে দেখেন, আমরা এখানে আসলাম। তাহলে আমরা প্রথমত যেটা করব সেটা হলো, আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে দিলাম বডি, দেখেন, বডি। ঠিক আছে, বডি লিখে আমি দিলাম কার্লি প্রেসেস আরম্ভ, কার্লি প্রেসেস শেষ। আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট, আর এই ক্ষেত্রে বলতে হবে কি, কার্লি প্রেসেস। কি বলতে হবে? Garlic. কার্লি Yes. প্রেসেস। হ্যাঁ, তারপর আমরা এটাকে ভেঙে এই সেকেন্ড ব্র্যাকেটটা নিচে নিয়ে আসি। তাহলে এটা কি হলো, এই মাঝখানে একটু স্পেস তৈরি করি। ক্লিয়ার? তাহলে বডি, আমি বডিকে ধরলাম। বডিকে ধরা মানে কি, এই যে বডি, আমরা পুরো বডি নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? Body নিয়ে। পুরো বডি নিয়ে। হ্যাঁ, তাহলে বডির কালার চেঞ্জ করব বা কিছু একটা করব আমরা। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, বডিকে ধরলাম। বডিকে ধরা মানে কি, আমি এখানে বডি লিখলাম। CSS এর মধ্যে যখন আমি বডি লিখলাম, তার মানে বডি, তার মানে CSS এখন নজর দিলে কি, এই পুরো বডিকে নিয়ে এসে কাজ করবে। এখন CSS কে হুকুম দিতে হবে, বডিটাকে তুমি কি করবা। হ্যাঁ, আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন রেড। ঠিক আছে, সেমিকোলন। এখানে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এই কারণে কি ড্যাশ। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি, রেড। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোলন, কোলন, তারপর রেড লিখলাম, তারপর সেমিকোলন। তাহলে আমরা যখন, স্যার, হ্যাঁ বলেন। হেডের উপরে বডি দেখতেছি, এটা কি ঠিক আছে? কোনটা? বাম পাশে কি? ওই হেডের মধ্যে বডি দেখতেছে, বডি আলাদা থাকে না? হেডের বাম মধ্যে বডি? পাশে হ্যাঁ, হ্যাঁ। ব্লক করা, জি ওটা ওটা। এটা কি এটা সমস্যা কি? এটা নিচে থাকে না স্যার? আরে বাবা, হেডের। এটা এটা চিন্তা বাদ দেন, হ্যাঁ, এটা যা আছে ঠিক আছে। জি স্যার। আপনি এখানে দেখেন, আপনি এখানে দেখেন, আমরা মানে বডিকে ধরলাম। তাহলে বডি কি, আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা দেখেন, এখানে একবার করলাম,
তারপর এখানে ইন্ডেক্সটা কোথায়, এখানে করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমার রেড হয়ে যাবে, হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড কালারটা রেড জি হয়েছে। হয়েছে, রেড হয়ে গেল। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা লিখি যে পিঙ্ক, পিঙ্ক কি হয়ে গেল, কালার। পিঙ্ক হয়ে গেল না। তারপর আমি যদি লিখি যে অ্যাপল কালার, অ্যাপল কি হবে, আপেলের মতো কালার হয়ে যাবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার যদি টমেটো লিখি কেন হবে না, উম, টমেটো, হ্যাঁ টমেটো হয়ে গেল, হয়ে গেল না, জি ঠিক আছে। তারপর আমি যদি অরেঞ্জ লিখি, অরেঞ্জ, অরেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যে ব্যাকগ্রাউন্ডটা লিখি না কেন সেই ব্যাকগ্রাউন্ডটার সেটার ইয়া হয়ে যাবে অরেঞ্জ, ঠিক আছে না, এটা কমলা হয়ে যাবে এখন, ঠিক আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছি কিনা বলেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না কেন, কারণ এটা তো একটা ভিডিও, ঠিক আছে না, এটা তো একটা ভিডিও। এবার একটি নাটক লিখবো, এখানে ইমেজ, সবাই কি বুঝতে পেরেছেন? আমি জি ভিডিওটা স্যার। মুছে দিই তাহলে আর একটু জিনিসটা ক্লিয়ার হবে। আমি, আচ্ছা থাক ভিডিওটা থাক, আমরা ভিডিওটাকে ছোট করবো। তাহলে আমরা পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করলাম, তো শুধুমাত্র একটা পেজের না, সবগুলো পেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হয়ে গেল। দেখেন আমরা যদি স্পাইসি ফুডসে আসি, আমরা যদি বাংলাতে আসি, তাও কালারটা কি অরেঞ্জ হয়ে গেল, চাইনিজে আসলে তাও কি কালারটা অরেঞ্জ হয়ে গেল, অ্যাবাউট আসলে তাও কালারটা অরেঞ্জ হয়ে গেল, মানে পুরো ওয়েবসাইটের কালারটা অরেঞ্জ হয়ে গেল। সবাইকে ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে আমরা কি জি করলাম, স্যার। আমরা যখন আমরা সিএসএস কে বললাম কি তুমি বডিকে ধরো, কাকে ধরো, বডি। বডিকে। তাহলে বডি বলতে এই বডি, তাই না, সিএসএস এর বডি, সে পুরা বডিটাকে সে ধরবে। এখন সিএসএস আমাকে জিজ্ঞেস করতেছে যে কি করব, কি করতে হবে বলো। তখন আমি বললাম যে আমার বডির, সম্পূর্ণ বডির কালারটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ করতে হবে। কি করতে হবে, অরেঞ্জ। অরেঞ্জ করতে অরেঞ্জ, হবে। অরেঞ্জ করতে হবে, সম্পূর্ণ ইয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা করতে হবে অরেঞ্জ, তাহলে সে পুরো কালারটা অরেঞ্জ করে দিল, ঠিক আছে না। হুম। আচ্ছা এখন আমরা কথা হলো, আমরা কয়টা নাম জানি কালারের, আমরা তো কালার কালার কি 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 চিনি, লাল, নীল, কমলা, হলুদ, সবুজ, এই ধরনের রঙগুলো আমরা চিনি, তাই না, বেনি, আশ, কলা, ঠিক না, জি স্যার। বেগুনি, নীল, হলুদ, কমলা, হ্যাঁ, লাল, বেনি, আশ, কলা আমরা চিনি। এর বাইরে আরো রং আছে না, টমেটোর রং আছে, বাদাম মানে ব্রাউন কালার আছে, এই কালার সেই কালার, অনেক ধরনের ম্যাজেন্টা কালার, তাই না, আর অনেক ধরনের কালার আমরা চিনি, পিঙ্ক কালার, ঠিক না। হুম। আচ্ছা, কিন্তু আসলে কালার কয়টা আছে, আসল কালার হচ্ছে প্রায় 10 লক্ষের উপরে, হ্যাঁ, যেগুলো কি, যেগুলোর নামগুলো হয় কোড দিয়ে। এখন আমি দেখাচ্ছি HTML কালার কোড, দেখেন আমরা যদি গুগলে আসি, গুগলে এসে যদি আপনি লেখেন HTML কালার কোড, কি লিখবো আমরা, HTML, স্টেবল কালার কোড। HTML এর কালার কোড, HTML কালার কোড এসে আমি এখানে আসলাম, HTML কালার কোড, হ্যাঁ, HTML কালার কোডে এসে দেখেন আপনি একটা প্যালেট পাচ্ছেন, তাই না, কালারের প্লেট। এখন দেখেন এই কালারের প্লেটের মধ্যে আমি এখানে দিলাম, এটা এক রকমের কালার, এখানে দিলে এটা আরেক রকমের কালার, এখানে দিলে এখানে এটা এক রকমের কালার, তাই না। তাহলে দেখেন আমি এই হালকা লাল নিলাম, হালকা লাল, আমি একদম গাঢ় লাল নিলাম, গাঢ় লালের কোডটা কত, একটা হেক্সা কোড আছে, একটা RGB কোড আছে, একটা হচ্ছে এটা কোড। আপনারা দেখেন যখন আমি কালার চেঞ্জ করবো তখন এই কোডগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। জি জি। আমি গাঢ় লাল নিলাম, একদম গাঢ় লাল, তাহলে গাঢ় লালের হেক্সা কোড কত, আমরা শুধু হেক্সা কোডগুলো চিনলে হবে, HTML এর জন্য হলো হলো হেক্সা হচ্ছে কোড। 3005। হ্যাঁ তাহলে গাঢ় লালের হেক্সা কোড হচ্ছে এইটা, তাই না, হুম হুম। এটা। তাহলে আমি যদি গাঢ় লাল করতে চাই তাহলে আমি এটা নিয়ে, এটা কপি করে আমি জাস্ট এখানে নিয়ে আসবো, তাহলে আমার ওয়েবসাইটটা হয়ে যাবে কি গাঢ় লাল। এই যে অরেঞ্জ না লিখে বা রেড না লিখে আমি এটা লিখলাম, মানে এটা একরকমের রেড, ঠিক আছে না। হুম।
লিখলাম, এটা কিন্তু এরকম হয়ে গেল, এরকম রেড হয়ে গেল। হ্যাঁ, আবার আমি ওইরকম রেড চাচ্ছি না, আমি চাচ্ছি একটু এরকম রেড। হ্যাঁ, একটু অ্যাশ রেড, একটু হালকা রেড, যেটা মানুষের চোখে দেখে যেন আরাম লাগে। ঠিক আছে না? তাহলে এই জি এরকম রেডের ইয়াটা কি, কোডটা কি এটা? ঠিক আছে, হ্যাশ এত আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটা, এই রেডটা হালকা হালকা হয়ে যাবে, হালকা। এই রেডটা দেখতে মানুষের চোখে আরাম লাগবে। বিষয়টা কি মানে সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আমরা যখন কোনো কোড ব্যবহার করবো, কালার কোড, তখন কি হবে, সেটা খুব হালকা হবে, কারণ খুব গাঢ় কালার ব্যবহার করলে এটা মানুষের চোখে বিরক্তি লাগবে। হ্যাঁ, তাহলে এটা লালের কালার প্লেট, লালতে আপনি অসংখ্য জায়গা থেকে অসংখ্য রকমের পেয়ে হবে। এবার লাল ছেড়ে আপনি সবুজে আসেন, সবুজের মধ্যে দেখেন অসংখ্য কালার প্লেট আছে, তাই না? আপনি নীলে আসেন, অনেক রকমের কালার প্লেট আছে, প্রত্যেকটার মধ্যে কালার প্লেট আছে না? জি সবাই কি বুঝতে পেরেছেন? আমি নীল আসি, আমি ফেসবুকের মতো একটা কালার করি, এই যে এটা নীল। হ্যাঁ, এই যে হালকা একটা কালার করি, হালকা নীল, একদম হালকা নীল। ঠিক আছে না? আমি জি এটা করলাম, এই কালারটা মানুষের খুব বেশি চোখে লাগবে না, মানে যত ব্রাইট কালার এটাকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আমি এই কালার কোডটা আমি নিলাম। তাহলে এটার মানে কি, এটা মানে হচ্ছে হালকা নীল। কিন্তু সেই নীল কি, সেটা আসলে কি, আমরা তো ভাষায় আমরা প্রকাশ করতে পারি না, সেজন্য কোড দিয়ে প্রকাশ করা হয়, কারণ লক্ষ লক্ষ কোড। বিষয়টা বুঝে গেলে কি? আমি যদি জি বলি যে সবুজ রং, আমরা একটা বুঝি, বাট সবুজ রঙের মধ্যে আমরা লক্ষ লক্ষ সবুজ, লক্ষ লক্ষ রকমের কি সবুজ আমরা তৈরি করতে পারবো। বিষয়টা কি বুঝে গেল? এটা কি কোড? জি স্যার। এটা এরকম কোড না, এই যে এই কোডটা, এই যে দেখেন এখানে বড় করে দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, ব্ল্যাক দেখাচ্ছে, নীল। আমি যদি সবুজের মধ্যে নিই, এই হালকা সবুজ, আরো হালকা সবুজ, হ্যাঁ, আরো হালকা সবুজ, এরকম, এরকম, হ্যাঁ, এই কোডটা আমি নিই, তাহলে দেখেন কোডটা হালকা হয়ে গেল। তাহলে কালার কোডটি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন কিনা, কিনা আমাকে একটু বলুন। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এতদিন জানতাম কি, রং হচ্ছে সাতটা, তাই না? বেনি, হুম, আসর, কলা, কলা। তাই না? তো এরপর আমরা জানলাম যে আরো অনেক অনেক রকমের রং হয়, যেমন ম্যাজেন্ডা, পিঙ্ক, হ্যাঁ, এই গোলাপি, এই মানে অ্যাপল কালার, আরো অনেক রকমের কালার হয়, যেগুলো আমরা মোটামুটি নাম দিয়েছি। কিন্তু অ্যাকচুয়াল কালার আছে কয়টা? লক্ষ লক্ষ কালার তৈরি করা যায়, লক্ষ লক্ষ কালারের শেড তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হুম, লক্ষ লক্ষ, আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো আমরা কালার শেড তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা শেডের কি একটা নাম আছে, আমরা সেটা কালার কোড দিয়ে কালার তৈরি করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। হুম, তাহলে আমরা কালার কোড দিয়ে কালার আমরা তৈরি তৈরি করতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, তো দেখেন, তাহলে এটাকে বলো কি, হেক্সা কোড, কালারের হেক্সা কোড। তাহলে আমরা কালার, ওয়েবসাইটের জন্য যখন আমরা কালার লিখবো, তো আমরা সাধারণত লাল মানে বেগুনি, নীল, এভাবে আমরা লিখবো না, আমরা সবসময় কি দিয়ে লিখবো, হেক্সা কোড দিয়ে লিখবো। বিষয়টা কি বুঝে গেল? জি স্যার, জি একসাথে। স্যার। আমরা আমরা সেটা মনে করেন ওয়েবসাইটের ব্যানার পরিবর্তন করি, সরি, এই এটা করি, টাইটেল করি, ব্যানার করি, সরি, যে কোনো টেক্সটকে আমরা কালার করি না কেন, যে কোনো বাটনকে আমরা কালার করি না কেন, আমরা কালার করব কি দিয়ে, রঙের নাম লিখে না, রেড, ইয়েলো, গ্রিন সেটা লিখে না। আমরা সবসময় কি করব, কোড দিয়ে। কালার কোডে আসবো, এবং কালারের হেক্সা কোড দিয়ে আমরা কি করব, আমরা কালার পরিবর্তন করব। সবাইকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে কালারটা আমাদের জন্য কি, আমরা কালার শিখলাম। আমরা এতদিন জানতাম যে কালার হচ্ছে 7 রকমের, বাট আমরা এখন জানলাম কালার হচ্ছে লক্ষ লক্ষ, এবং লক্ষ লক্ষ। লক্ষ লক্ষ রকমের কালারকে প্রত্যেকটা কালারের জন্য একটা কোড আছে। ঠিক আছে না? বিষয়টা ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে Yes, আমরা sir. কালারকে প্রকাশ করবো আমরা হেক্সা কোড দিয়ে। আচ্ছা, এটা গেল, তাহলে আমরা কালার দিয়ে বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ডকে ইন্ডেক্সে, মনে করেন ওয়েবসাইটের সব জায়গায় তো এরকম আছে, সব জায়গায় তো মনে করেন এরকম আছে। এখন আমি চাচ্ছি কি, যখন বাংলাতে যাবে, বাংলা ফুডে যাবে, তখন এই কালারটা থাকবে না, তখন এখানে হয়ে যাবে কি একটা, কোন একটা কিছু। আচ্ছা, মনে করেন সে অ্যাবাউট আসে আসলো, অ্যাবাউট আসে আসলে এখানকার কালার, কালার একটু ডিফারেন্ট হয়ে যাবে, অ্যাবাউট আস। দাঁড়ান, আচ্ছা,
সেটা না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কালার হবে না, এখন কালারের পরিবর্তে আমরা তোমার একটা ইমেজকে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ইমেজ, ইমেজ। একটা ছবিকে নিয়ে আসবো। ধরেন আমি চাচ্ছি যে আমাদের এখানে যে ছবি আছে, ধরেন এই যে বিরিয়ানির ছবি বা এই চিকেনের ছবিটা, ধরেন বিরিয়ানির ছবিটা নিয়ে চলে আসবে bir.jpg। কি আছে? bir.jpg, এই ছবিটা আমার পুরো ব্যাকগ্রাউন্ডে হবে। হ্যাঁ, অথবা দেখেন পিআইসি পিআইসি pic1.webp, এটা হবে। ঠিক আছে, দেখেন। তাহলে আমি কি দিলাম? আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, আমি দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। কি দেবো? ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি? pic1.webp। হ্যাঁ, pic1.webp, ওএবপি। তাই না? জি। এবং শেষে শেষে কি আছে? এই যে ইয়ে আছে, সেমিকোলন, তাই না? কোলন জি। দিয়ে শুরু হবে, সেমিকোলন দিয়ে শেষ হবে, প্রত্যেকটা শেষে সেমিকোলন থাকতে হবে। তাহলে pic1.webp, তাহলে কি হবে? আমার এই ইমেজটাই কি হবে, পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে, চলে আসার কথা। ঠিক আছে, জি স্যার। আমি যদি এখানে এখন ক্লিক করি, আসলো তো না, আসলো না। সেভ করেন না মনে আছে। সেভ করা হয়নি, সেভ করতে হবে তোর। সেভ করেছি তো। ইমেজে আইএনজি হবে না স্যার নাকি? পিক, দাঁড়ান, ও জেপিজি, জেপিজি হবে, pic1.png, এটা না, না pic1 হবে কি? ইমেজ লেখা স্যার পুরাটা হয়ে গেছে, ইমেজ তো আইএমজি। দাঁড়ান দাঁড়ান, pic1.webp, pic1.webp, না না, ইমেজ তো পুরোটাই হবে। বডি, আচ্ছা আমরা অন্য একটা দিই, দেখি। আমরা যদি দিই বির bir.jpg, bir.jpg, সেভ করলাম। উম, আচ্ছা, আমি এটা একটু পরে দেখাচ্ছি, এটা কেন হচ্ছে না, এটা একটু দেখতে হবে। যাই হোক, তাহলে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা শিখলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ bir.jpg। আচ্ছা, এটা কি ইনভার্ট কমার মধ্যে হবে? না, ইনভার্ট কমা দিলে হবে না। যাই হোক, আমরা এটা একটু পরে দেখতেছি, আমরা আপাতত কালারে থাকি। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এটা? আম, এই কালারটা না? কি হলো, কালারটা হচ্ছে না? আমরা একটা হবে, আমরা ইনভার্টেড কমা দিয়েছি, এই কারণে স্যার হচ্ছে। স্যার ইউআরএল দিতে হবে, ইউআরএল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি ইন্ডেক্স ফাইলের জন্য ইউআরএল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন না কোন ফাইলে করতেছেন, মানে করতেছেন কারেক্টটাই দেখতেছেন কি এরকম হচ্ছে কি? ইন্ডেক্সে ইন্ডেক্সে। ইন্ডেক্সের, হ্যাঁ। হুম হুম। যাই হোক, ইমেজের এখানে জন্য একটা সার্চ করে ইউআরএল, দেখলাম যে ইমেজের ইমেজের ইউআরএল জন্য একটা দিয়ে ইউআরএল, ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেট হ্যাঁ, দিছে। ইমেজের জন্য একটা ইউআরএল লাগবে, দাঁড়ান আমি একটু দেখতেছি। ইমেজ, হ্যাঁ, ইউআরএল, ইউআরএল দিয়ে এই যে জি জি এভাবে হবে জি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ঠিক আছে, হ্যাঁ এই যে এভাবে দিছি। ইউআরএল দেখেন, এইভাবে হবে জিনিসটা। ইউআরএল দিয়ে মানে প্রথমত ফাইলের নামটা হবে, দুই পাশে ইনভার্টেড কমা হবে, তারপর হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর ইউআরএল হবে। হ্যাঁ, তাহলে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড, দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর আমি দিলাম এখানে কি দিলাম, আম, প্রথমে দেবো হলো ইউআরএল, তাই না? তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হলো ইনভার্টেড কমা, তাই না?
ইউআরএল জি ইউআরএল থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হলো কি ইনভার্টেড কমা, ইনভার্টেড ইনভার্টেড কমার কমা ভিতরে আমি লিখলাম পিক ওয়ান ওয়ান ডট ওয়ান ওয়েব ডট পি, ওয়েব ঠিক আছে পি না? পিক ওয়ান ডট ওয়েব পি, এবং এখানে কোনো স্পেস রাখা যাবে না। দেখেন, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি ইনভার্টেড কমা, তারপর ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে কি পিক ওয়ান ডট ওয়েব পি। ওকে, দিলাম। জি স্যার দেওয়ার পর এখন দেখেন, হ্যাঁ এখন হয়ে গেছে না? হ্যাঁ এই যে এখানে পুরো ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, পুরো ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে এখানে। আমরা যদি বাংলাতে আসি, এই দেখেন পুরো ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, তাই না? আমরা যদি অ্যাবাউটে আসি, পুরো ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। কিন্তু এটা খুব ভালো কোনো কাজ হয়নি, কারণ হচ্ছে কি এটা খুবই মানে লেখাগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে না, ঠিক না? হ্যাঁ ঠিক না? জি তখন জি কথা হলো, যখন আমরা কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো, তখন আমরা সবসময় হালকা ইমেজ দেবো, হালকা। কিরকম ইমেজ দেবো? সাদা এবং খুব হালকা। বুঝে গেল কি? আমি জাস্ট এটা ইমেজটা দিয়ে দেখালাম। আচ্ছা, আমরা যদি বিরিয়ানির ইমেজটা দিই, বীর স্যার বিআই, প্রত্যেকটা পেজ কি আলাদা আলাদা কালার করা যাবে? অবশ্যই করা যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি আগে আগে আমরা একটা পেজকে করে অবশ্যই সবকিছু আলাদা আলাদা করা যাবে। এই যে আমরা বিরিয়ানির পেজটা দিলাম, ঠিক আছে না? বিরিয়ানি, এই যে বাংলার মধ্যে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, চাইনিজের মধ্যে বিরিয়ানি, ঠিক আছে না? জি স্যার বুঝে গেল কি? তো আমরা যখন আমরা এইভাবে দিয়েছি, কারণ জিনিসটা কি হচ্ছে, খুব বিরিয়ানির ছবিটা খুব লাইট লাগতেছে লাগতেছে, বাট আমরা যখন এইরকম ব্যাকগ্রাউন্ড দেবো, তখন আমরা খুব হালকা ব্যাকগ্রাউন্ড দেবো। আপনি গুগল ইমেজ থেকে সার্চ করে নিয়ে আসবেন লাইট ওয়েব ব্যাকগ্রাউন্ড, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, খুব হালকা রঙের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসবেন। যেমন এইটা খুব হালকা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। বুঝে গেল কি? সবাই কি বুঝতে পেরেছেন? এটা খুব হালকা। তাহলে আমি এটাকে যদি নিয়ে আসি, এটাকে আবার জেপিজি না, এটা HTML, দাঁড়ান, এরকম একটা জিনিস এটা নিয়ে আসি, এটাকে ডাউনলোড করি, তাই না? ব্যাক ডট জেপিজি, কি নাম এটার? সবাই জোরে বলেন। ওই জনগণ কথা বলো না কেন? ব্যাক ডট জেপিজি ব্যাক ডট জেপিজি। তাহলে দেখেন, আমি যদি ব্যাক ডট জেপিজি কে যদি দিই, ব্যাক ডট জেপিজি, হ্যাঁ, আমি হালকা একটা ছবি নিয়ে আসলাম। তাহলে দেখেন এখানে ও যে আসছে, এটা অনেক নিচে, এটা বোঝা যাচ্ছে না ছবিটা। দাঁড়ান, আমি যদি আরেকটাতে যাই, কন্ট্যাক্টে যাই, দাঁড়ান, ছবিটা একটু বেশি বড় হওয়া তো এটা বোঝা যাচ্ছে না। আমি আরেকটা ছবি দিয়ে করতেছি। ওই রেজলিউশনটা, ছবির সাইজটা করতে হবে কি 1200। দাঁড়ান, আমি ছবিটাকেই কারেকশন করি। আমি ছবিটাকে এখানে আসলাম। ও, হোয়াইট হাইট কমাইয়া করা যাবে না? হ্যাঁ, হোয়াইট হাইট কমাচ্ছে ছবির, এখানে কমিয়ে পেইন্টে আনতেছি। পেইন্টে এসে দেখতেছি ভিউ, ভিউ থেকে এডিট, এডিট থেকে রিসাইজের অপশনটা কোথায়? দাঁড়ান, শেয়ার, সেভ ইমেজ, রিসাইজ, রিসাইজ, হ্যাঁ, রিসাইজে ক্লিক করলাম। রিসাইজ থেকে আমি দিলাম পিক্সেল। ও বাবা, অনেক বিশাল বড় ছবি হয়েছে এই জন্য। আচ্ছা আমরা আমরা এটাকে ধরবো হচ্ছে 1200, 500 ধরুন আমরা 1300 বাই 200 200। 1300, 200 কেমন? এটা অনেক বড় হবে না ব্যাকগ্রাউন্ড না? ও, 1300 বাই 600 থাক, হ্যাঁ, 1300 বাই 600। এবার দেখেন এটা একটু ছোট হইলো, তাই না ছবিটা? এবার হবে, এবার এবার সুন্দরভাবে জিনিসটা দেখা যাবে।
সেভ, হ্যাঁ। তেরোশো বাই 600। ব্যাক 1, তাই না? পেস্ট, ব্যাক 1, ব্যাক 1। সবাই কি ক্লিয়ার আমি কি কি করলাম? জি ব্যাখ্যা স্যার। ব্যাখ্যা করে কি বোঝানোর প্রয়োজন হবে? না স্যার। না না স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে সবাই কি বুঝে গেল সবার? এই যে দেখেন জিনিসটাকে একটু আর্টিস্টিক জিনিসটা চলে আসলো না? হ্যাঁ, জি স্যার। লাইট। সবাই সবাই মনে করবে যে আমরা খুব অনেক করছি, এখানে অনেক ডিজাইন করছি। আসলে তো ডিজাইনার, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। ঠিক আছে না? এই ব্যাকগ্রাউন্ডটা কি স্যার শুধু অ্যাবাউটে আসা যাবে না সব জায়গায় যাবে? সব জায়গাতে আপনি যেইখানেই যান না কেন সেখানে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে না? ফুল HTML ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে না? জি স্যার। আমরা যদি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড নিই যে উপরে একটা র্যাপ থাকবে, এদিকে থাকবে, মানে আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নেবো, কিন্তু সেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং মনে হবে যে আমরা খুব আর্টিস্টিক ডিজাইন করা হয়েছে। আসলে কোনো আর্টিস্টিক ডিজাইন না, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। বিষয়টা ক্লিয়ার? জি ঠিক স্যার। আছে। তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, তখন সেই ইমেজটা কেমন হবে? হালকা ইমেজ হবে। ঠিক আছে না? কি ইমেজ হবে? হালকা। প্রোডাক্ট গুলো চোখে পড়ার জন্য হালকা হ্যাঁ, image। হালকা ইমেজ। এই যে দেখেন এরকম হালকা ইমেজ হলো। তাহলে তাহলে আমরা শিখলাম আমরা পুরো বডির কালার চেঞ্জ করা, এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, এবং ব্যাকগ্রাউন্ড কি দেওয়া, কালার দেওয়া। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি হবে? ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার হ্যাশ রেড ইয়েলো, আপনি যা ইচ্ছা লেখেন, বা এই হ্যাশ কোড দিয়ে লেখেন। ঠিক আছে না? জি স্যার। হেক্সা কোড, হ্যাঁ, হেক্সা কোড দিয়ে লিখতে পারবো। অথবা আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, তাহলে এই কালারটা কেটে আমরা লিখে দেবো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর দেবে ইউআরএল, তারপর কি ব্র্যাকেট ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেট, ইনভার্টেড কমা, তারপর কি আমাদের ইমেজের নামটা। মানে এটাকে খুব ভালোভাবে প্যাকেট করে ফেলতে হবে। কাকে? ইমেজের নামটাকে খুব ভালো করে প্যাকেট করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? ইমেজকে। জি মনে স্যার। করুন জি মনে স্যার। করুন মনে করুন এটা হচ্ছে মিষ্টি। তাহলে সেই মিষ্টিটাকে প্রথমে আপনি কি কি করলেন? একটা র্যাপিং করে নেব। পলিথিনের উপর দিল, পলিথিনটা আবার কাগজের বক্সের উপর দিল, কাগজের বাক্সের উপর উপর আবার কি ঠোঙ্গা দিল, তাই না? আমরা র্যাপিং করে অনেক কিছু। জি স্যার। এখন শীতকাল, এখন আমরা অনেক ভালোভাবে র্যাপিং করতেছি না নিজেকেও? হ্যাঁ, প্রথমে আমরা গেঞ্জি পরলাম, তারপর উপরে কি কি পরলাম, একটা সোয়েটার পরলাম, তারপর আমরা আরো কিছু পরলাম, আরো কিছু পরলাম। ওকে, ভালো করে তাকে র্যাপিং করতে হবে। তাহলে আশা করি সবাই ক্লিয়ার আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেব। আমরা কতটা কালারটা করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি এখানে, হেক্সা কালার কি দেব, হেক্সা হেক্সা কালার আমি এটাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে না? দুই তিনটা মিক্সার একসাথে দিন স্যার। গ্রাডিয়েন্ট। মিক্স, হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে একটা কাজ দিলাম, একটা হোমওয়ার্ক দিলাম, যেটা আপনারা নিজের মাথা কাটিয়ে আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে আমি একটাতে একটা পেজে কালার রাখবো, আবার আরেকটা পেজে করলে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড আসবে। এই জিনিসটা আপনারা নিজেদের নিজেদের মাথা খাটিয়ে করবেন। মাথা স্যার কাটাবেন। আরেকবার বলেন তো। আমি এই ব্যাকগ্রাউন্ডে কি দেখতেছি? কালার, কালার সবুজ। গ্রিন কালার, তাই না? তার মানে ব্যাকগ্রাউন্ডে দিলাম কি গ্রিন কালার। ইটস ওকে। জি স্যার। জি হ্যাঁ, এখন আপনারা নিজেদের মাথা কাটিয়ে যেটা করবেন, এই ইন্ডেক্সে আসলে আমি কি পাবো? গ্রিন কালার পাচ্ছি। বাট আমি যখন বাংলাতে যাব, তখন আমি পাবো কি? লাল কালার। হ্যাঁ, আবার আমি যখন চাইনিজে যাব, তখন পাবো নীল কালার। আবার যখন আমি অ্যাবাউটে যাব, তখন আমি পাবো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। আমি এক এক পেজে এক এক রকমের কালার দেখতে চাই, এক এক পেজে এক এক রকমের ব্যাকগ্রাউন্ড কালার দেখতে চাই, এক এক পেজে এক এক রকমের ইমেজ দেখতে চাই। স্যার এটা কিভাবে সম্ভব?
এই আপনি তো তো এই ইন্ডেক্সে শিখাইছেন, যার ফলে সবগুলা পেজ একই কালার হয়েছে। বাবারে বাবারে, সম্ভব কিনা? আলাদা আলাদা পেজে করা এই যে এটা এটা হলো আপনারা প্র্যাকটিস করবেন। এটা আপনারা, আমি আমি এটা হোমওয়ার্ক দিলাম, কিভাবে করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে, এটা নিয়ে মাথা কাটাতে হবে। এবং যত মাথা কাটাবেন তত মাথাটা কি হবে, ক্লিয়ার হবে। হ্যালো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, মানে কিভাবে করা যাবে সেটা এখন আমি বলতেছি না, এটা আপনারাই খুঁজে খুঁজে বের করেন। খুঁজে বের করার জন্য কি কি আমাদের উপায় আছে? আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারি, আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারি, তাই না? জি স্যার। আমাদের ইন্টারনেটে তো অনেক কিছু আছে, অনেক টুলস আছে, অনেকভাবে আমরা সেটাতে এটা আমরা সমাধান নিতে পারি। তো এখন এইভাবে নিজে নিজে চেষ্টা করতে হবে, যত আপনি চেষ্টা করবেন তত আপনার ব্রেন খুলবে। কোনো কিছু শিখা মানে কি? শিখা মানে হলো ওস্তাদ এইভাবে শিখাইলো আমি সেভাবে করলাম, এটাকে শিখা বলে না। শিখা মানে হলো আপনাকে নিজের মতো করে চিন্তা করতে পারার ক্ষমতা, বা কোনো একটা সমস্যার সমাধান করতে পারার ক্ষমতা। বিষয়টা কি বুঝে গেল? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা কাজ দিলাম, সবাই এক একটা এক এক রকম করে করে করবেন। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমরা এতক্ষণ কি কাকে ধরেছিলাম? বডিকে ধরেছিলাম। কাকে? বডি। বডি। বডিকে। আচ্ছা, এবার দেখেন, আমরা আমরা কাকে ধরবো? আমরা ধরবো কাকে? H1 কে। কাকে ধরবো? H1। H1 H1 টাইটেল। টাইটেল, হ্যাঁ, H1। তাহলে আমরা H1 কে ধরবো। H1 কে ধরার জন্য আমরা কি করব? আমরা জাস্ট এখানে H1 লিখলেই H1 কে, H1 ধরলাম, ধরে আমরা কি কি করলাম? কার্লি প্রেসেস আরম্ভ, কার্লি প্রেসেস শেষ। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা কি বলবো? কার্লি কালি প্রেসেস। পেসেস। তাহলে আমরা H1 কে ধরলাম। H1 কে মানে কি? এই যে H1, ঠিক আছে না? বুঝে গেল জি কি? স্যার। জি। H1 মানে হলো এই H1 কে ধরলো। H1 কি লেখা আছে? ওয়েলকাম টু স্পাইসি ফুডস, ঠিক আছে। H1 কে ধরলাম, এখানে H1 ধরলো, কার্লি প্রেসেস আরম্ভ, কার্লি প্রেসেস শেষ। ক্লিয়ার? জি স্যার। বলেন ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা তাকে নির্দেশ দিই যে এখন আমাকে সিএসএস জিজ্ঞেস করতেছে H1 কে কি করতে হবে বলেন। একে কি কি মারি ফেলতে হবে? একে কি মেরোতে ফেলতে হবে, না কি করতে হবে? মানে না, কালার করতে হবে স্যার। সাজাই দিতে হবে। কিভাবে কাজ সাজাবো করতে বলেন? হবে। আচ্ছা। কিভাবে সাজাবো? সিএসএস হলো বিউটি পার্লার। এখন আমাকে বলতেছে, আমি বললাম যে H1 কে সাজাও। এখন সিএসএস আমাকে বলতেছে H1 কে আমি কিভাবে সাজাবো বলো, ঠিক আছে না? এখন কিভাবে জি সাজাবে? আমি বললাম কালার, কালার রাখো, ওকে, রেড। কি রাখো? কালার রেড। কালার রেড। কালার কোলন রেড সেমিকোলন, ঠিক আছে না? জি। কালার কোলন রেড, তারপর হবে কি? এন্ডিং হবে কি দিয়ে? সেমিকোলন। সেমিকোলন দিয়ে। হ্যাঁ। তাহলে এখন দেখেন এটার কালার, ও মাই গড, ও কালার তো আমার বানানো হয়নি। স্পেলিং মিস্টেক হয়েছে। সিও সরি। কালার, তাই না? কালার রেড। তাহলে কি হয়ে কি হয়ে যাবে? কালার কি হয়ে গেল? রেড। H1 রেড। রেড হ্যাঁ। H1 রেড হয়ে গেল। আচ্ছা, কালার রেড একটা একটা নির্দেশ দিলাম। তারপর নির্দেশ নির্দেশ কি দেব? আম, দাঁড়ান, তারপর নির্দেশ কি দেব? আমি একটা নোটস করছি, নোটসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। একটু দাঁড়ান। ফন্ট সাইজ, হ্যাঁ দেখেন, ফন্ট সাইজ দেবো কালার রেড, তাই না? তারপর দেবো ফন্ট ড্যাশ সাইজ। ফন্ট সাইজ কি? আমি দিলাম ফন্ট সাইজ হলো 40 পিক্সেল, 40 px। px মানে কি? পিক্সেল। পিক্সেল, হ্যাঁ, 40 px। ভালো না? আমি আরেকটু বড় দিই, 50 দিই। কি হলো এটা? হয়ে গেল। ঠিক আছে, 50 পিক্সেল পিক্সেল হয়ে গেল। তাহলে আমি কালার করলাম কি? রেড। ফন্ট সাইজ কত দিলাম? 50 পিক্সেল। হ্যাঁ। তারপর দিব ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল দিলাম হলো ইটালিক। কি দেবো ফন্ট স্টাইল?
ইটালিক। আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি দিলাম ইটালিক। হ্যাঁ, ইটালিক হয়ে গেল না? জি। আপনি যদি দিই বোল্ড, তাহলে কি হবে? বোল্ড। বোল্ড হবে। বোল্ড দিলে বোল্ড হবে। আর যদি আমি বোল্ড ইটালিক দিই, তাহলে বোল্ডও হবে, ইটালিক হবে। ঠিক আছে না? সরি, একসাথে হচ্ছে না। আমি ইটালিক দিলে ইটালিক হবে, বোল্ড দিলে বোল্ড হবে। আমি আপাতত ইটালিক দিচ্ছি। ইটালিক, তাই তো? তাহলে আমি বললাম কি, কালার করো রেড, রেড রেড করলো, ফন্টের সাইজ করে 50 পিক্সেল করলো, ফন্টের স্টাইল করলো কি, ইটালিক। ওকে। তারপর আমি বললাম যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে মানে কি? ফন্ট ফ্যামিলি মানে হলো, আমরা যখন এমএস ওয়ার্ডে যাই, তখন এমএস ওয়ার্ডে আমাদের অনেক রকমের ফন্ট আছে না? এমএস ওয়ার্ডে গেলে ফন্ট, আমাদের এই যে ফন্ট আছে না, অনেক রকমের, জি। তাই না? সুতনি এমজি, এটা সেটা। হুম। হ্যাঁ, সুতরাং এমজি হলো বাংলা ফন্টের নাম। আর অনেক রকমের ইংলিশ ইংলিশ ফন্ট আছে এখানে, তাই না? মনে করেন এই যে ইরাস বোল্ট আইটিসি, এটা কি, এটার নাম কি? ইরাস বোল্ট আইটিসি। আমি এখান থেকে এটাকে কপি করলাম। তাহলে ফন্ট ফ্যামিলির নাম কি? ইরাস বোল্ট আইটিসি। বিষয়টা বোঝা গেল কি? ইরাস বোল্ট জি স্যার, আইটিসি দিলাম। বুঝতে পারছি। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির নাম। দেখি এখন ফন্ট ফ্যামিলিটা কাজ করে কিনা। ও মাই গড, কাজ করতেছে না। আচ্ছা দাঁড়ান, আমরা আম, একটু কমন কিছু ফন্ট ফ্যামিলি দিয়ে দেখি আগে। উম, সবচেয়ে কমন এ হলো কি, আলজেরিয়ানটা দিই। টাইমস নিউ রোমান। মনে করেন আচ্ছা, আলজেরিয়ান। দেখেন আপনারা কি দিলাম, আলজেরিয়ান। আলজেরিয়ান। হ্যাঁ, আলজেরিয়ান, আলজেরিয়ান দিলাম। দেখেন কাজ হয় কিনা। হয়েছে না? হয়েছে জি স্যার। স্যার। ঠিক আছে, আলজেরিয়ান। ওকে। তাহলে এরকম আমরা প্রচুর পরিমাণে কি পাবো, ফন্ট ফ্যামিলি পাবো। আপনি যদি এমএস ওয়ার্ড আসেন, এমএস ওয়ার্ড আসলে প্রচুর আপনি ফন্ট ফ্যামিলি পাচ্ছেন। ঠিক আছে। আবার যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে আপনি ফন্ট ফ্যামিলি পাবেন, মানে ফন্ট নেম। গুগলে যদি আপনি আসেন, ফন্ট ফ্যামিলি নেম, হ্যাঁ, মানে অনেক রকমের ফন্ট ফ্যামিলি লিস্ট আপনি এখানে পাবেন। এই যে এরিয়াল। ফন্ট ফ্যামিলি, দাঁড়ান, সরি, ইংলিশ ফন্ট লেখেন, ইংলিশ ফন্ট লিস্ট। ঠিক আছে। এই যে দেখেন, এটার নাম কি, এটা একটা, এটা একটা, এটা একটা, অসংখ্য রকমের ফন্ট আপনি পাবেন। মনে করেন আমি এই টানা ফন্টটা করতে চাই, ফন্টের শুধু নামটা হলে হবে। ও আচ্ছা, সব রকম ফন্ট মানে ওর লাইব্রেরিতে নাই। আহ, মনে করেন এটা কি, নেক্সা রাউন্ড, এটা কি, ব্রি, BREBIS, এগুলো মনে হয় থাকবে না। রিবিস। BREBIS, হ্যাঁ, বিআইএস। BREBIS, এই যে নাই এখানে, হ্যাঁ, মানে BREBIS, বিআইএস। বি না, BIS। হ্যাঁ। উম, যাক, ওর এটা লাইব্রেরিতে নাই, এই কারণে হচ্ছে না। তাহলে আমরা কমন ফন্টগুলো দিয়ে আমরা ইয়া করবো। আপনি এমএস ওয়ার্ডে যাবেন, এমএস ওয়ার্ড থেকে কমন ফন্টগুলো নিতে পারবেন। আমি যদি গুগল একটু করি যে কমন ইংলিশ ফন্ট নেম, কমন, আমরা যদি কমন ফন্টগুলো দিই, এই যে জর্জিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে এরিয়েল, হ্যাঁ, এরিয়েল ব্ল্যাক, এরকম অনেকগুলো ফন্ট আছে। উম,
এগুলো খুব বেশি, মানে সবগুলো ফন্ট সিএসএস লাইব্রেরিতে নাই, যেগুলো লাইব্রেরিতে নাই সেগুলো হবে না। কারণ এই ফন্টের নাম কি? আচ্ছা, ফন্টগুলোকে আগে ইনস্টল করতে হবে, তারপরে কাজ হবে। যাই হোক, আমরা দেখেন দেখেন আমরা যদি দিয়ে হচ্ছে এরিয়াল ফন্ট, আপনি জাস্ট এমএস ওয়ার্ড থেকে আপাতত দেখেন, এই যে এখানে কি টাইমস আলজেরিয়ান একটা ফন্ট, টাইমস নিউ রোমান একটা ফন্ট, এরিয়াল ব্ল্যাক একটা ফন্ট। আমি যদি এরিয়াল ব্ল্যাক দিই, ARIAL এরিয়াল ব্ল্যাক, হ্যাঁ দেখেন এরিয়াল, শুধুমাত্র এরিয়াল দিলে কি হয় দেখেন, এরিয়াল দিলে এরিয়াল হলো, তাই না? তারপর যদি এরিয়াল ব্ল্যাক দিই, এরিয়াল ব্ল্যাক, ওই যে মাঝখানের স্পেসটা খালি রাখা যাবে না, আমি এই জন্য ড্যাশ এটা কোলন দিয়েছি, এরিয়াল ব্ল্যাক। এই যে এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে না? সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে এখানে এমএস ওয়ার্ডে যতগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে, এগুলো ভালোভাবে কাজ করবে। অন্য অন্য ফন্ট নিলে এগুলোকে আগে ইনস্টল করতে হবে। সবাই কি আমার সাথে আছেন? জি স্যার। আচ্ছা, আমরা একটা টানা হাতের জি ফন্ট দিই। আছে স্যার। আমরা মনে করেন এই ফন্টটা দিই, এই ফন্টটা দিয়ে আমরা টানা হাতের ফন্ট, হ্যাঁ, ক্যাভেট কি দিলাম, এটা ক্যাভেট, এই যে হলো না? তারপর আমি জি স্যার। এই বিবেচনায় আমরা অসংখ্য রকমের ফন্ট আমরা পাবো। হুম। এই আলজেরিয়ান, এটা সেটা, দেখেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে চিলার, এটা দিলাম আমি ভূতের ইয়াটা, চিলার, হ্যাঁ, এই যে চিলার, 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 হ্যাঁ দিলাম, তাহলে ভূতের ফন্ট হয়ে গেল। ঠিক আছে না? বিষয়টা বুঝে গেল কি সবার? জি স্যার। জি জি। হ্যাঁ। আমি আপাতত আলজেরিয়ানটা দিচ্ছি, আলজেরিয়ান, হ্যাঁ। প্রত্যেক বাড়ি তো দুই দুই জায়গায় সেভ করতে হবে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি তো দুই জায়গায় সেভ করতে হবে। হ্যাঁ করতে হবে। আমি যদি HTML এ কাজ করি না, এই জন্য HTML টা সেভ করতেছি না আর কি, বুঝলেন না? HTML তো সেভ করাই আছে। সবাই কি বুঝে গেল? আমি আলজেরিয়ান দিলাম, তাহলে আমি এখানে কি কি করলাম? আমি প্রথমত কালার নিলাম কি, রেড, ঠিক আছে? রেড কালার হচ্ছে রেড। তারপর হচ্ছে ফন্ট সাইজ কত, 50 পিক্সেল। 50 পিক্সেল তারপর বললাম কি ফন্ট স্টাইল কি, ইটালিক। ইটালি ইটালিক। তারপর আমি এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু আমি দিতে পারবো। এটা এটা সবাই ক্লিয়ার? জি স্যার জি একটা স্যার। ইটালিক যখন হয়েছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু দিতে পারবো, কিন্তু ওর জন্য কি ফন্ট স্টাইল। আপনি যখন বোল্ড বোল্ড ইটালিক আন্ডারলাইন করবেন, তখন কি লিখতে হবে, ফন্ট স্টাইল, তাই না? ফন্ট স্টাইল কোলন বোল্ড ইটালিক বা আন্ডারলাইন। আর ফন্টের ফন্টের নাম যখন চেঞ্জ করবেন, তখন কি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হলো কি আলজেরিয়ান, বলেন? ফ্যামিলি হ্যাঁ, ফন্ট আলজেরিয়া। ফন্ট ফ্যামিলি হলো এটা, তাই না, ফন্টের নামটা। তাহলে আমরা একটুকু তো এই 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 চেঞ্জটুকু করার জন্য আমাদেরকে অনেকগুলো কোড লিখতে হয়েছে CSS এ। এই সবগুলো কোড হচ্ছে এগুলা। আচ্ছা স্যার এটাকে মার্কিং করা যায়? হ্যাঁ, মার্কিং চলমান চলমান করা যায় কিনা আপনি বলেন আগে। করা যাবে কিন্তু ইয়েতে করা যায় কিভাবে কিনা করতে হবে, কিভাবে করতে হবে সেটা, তাই না? সেটা জি মার্কিং স্যার বলতে, মার্কিং বলতে কিরকম করতে চাচ্ছেন? মার্কিং আচ্ছা না আচ্ছা, আমি দাঁড়ান দাঁড়ান, আমি এখন এটা শুনতে চাচ্ছি না ওরকম করা যাবে কিনা। আগে আমারটা আপনি শিখেন না, শিখা হইলে শিখতেছি না, শিখার পরে না আপনি প্রশ্ন করবেন। এখনো তো আমরা ওটুকু তো যাই নাই, ওই জিনিসগুলো তো জি আপনি পাবেন, তাই না? জি স্যার ওই জিনিসগুলো আপনি পাবেন। বডি, ব্যাকগ্রাউন্ড কালার, দাঁড়ান, CSS, কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি, আমরা সবকিছু করলাম না? ঠিক আছে না? জি। ঠিক সেম সেম। এখন আপনাদের কাছ থাকবে কি, আপনারা সাবটাইটেলটাকে ওইভাবে চেঞ্জ করেন। এই সাবটাইটেল যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। এটাকে কি H2। লিখবো, হেলদি অ্যান্ড টেস্টি ফুড। স্টিপুল তাহলে এটা হলো H2। কি হবে এটা? H2। H2 H2 না, কোথায় H2 আমরা দিয়ে বানানোর পর আমরা চেঞ্জ করলাম না? H3 এই যে এটা পি, পি দিয়ে করছিলাম আমার এবার।
যাই হোক আমরা এটা S2 দিয়ে করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এটা S2 দিয়ে করি। কি দিয়ে করতে হবে? কি দিয়ে করলাম এটা? S2 H2 H2 ধরে নিলাম। H2, তাই না? H2। এখন আমরা H2 কে চেঞ্জ করব, তাহলে আমরা CSS এ এসে কি ধরবো? এটা H2 H2। আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে সযত্ন রেখে দিই, এখানে হলো H2, কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। তাহলে H2 কালার কি হবে? ফন্ট কি ফন্ট সাইজ কত হবে? সাইজ font size, font style, font ফন্ট family. সাইজ, তারপর তো ফন্ট স্টাইল কি হবে? স্টাইল এবং ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি কি হবে, তাই না? স্যার লিখাগুলো মাঝে আনবো বা ডান পাশে নিব কিভাবে? বাবারে, পরে 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 অস্থির কেন হচ্ছেন বলেন? ডান পাশে কি এই মুহূর্তে নেওয়া দরকার, নাকি এই মুহূর্তে শেখা দরকার? শিক্ষা দরকার স্যার। আগে বাম পাশটা শিখেন না, আগে বাম পাশটা ক্লিয়ার হোক, তারপর আমরা ডান পাশে নিয়ে যাব। বলেন এই মুহূর্তে আমাদের ডান পাশে নিয়ে যাবার কোনো প্রয়োজন আছে কিনা? নিড ডট। না না স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা কালার দেবো হচ্ছে গ্রিন, ঠিক আছে। তারপর ফন্ট সাইজ হলো কি? ফন্ট সাইজ দিলাম হলো, ওটা দিয়েছিলাম 40, এটা দিচ্ছি আমরা 30 পিক্সেল। ফন্ট স্টাইল কি? চলি। ফন্ট স্টাইল হলো Bold, বোল্ড, হ্যাঁ, বোল্ড। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি হলো কি? আমি দিলাম আলজেরিয়ান। আলজেরিয়ান না, এটা আরেকটা দিই আমরা ফন্ট ফ্যামিলি, আমরা real then. এরিয়াল না, চিলার দিই, হ্যাঁ, CHILLER. চিলার, 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 হ্যাঁ, দিয়ে দিলাম। Save. ওরে ওরে, আমরা এখানে তো চেঞ্জ করলাম না, S2 কে তো ধরলাম, ওই যে ওখানে সেভ করে নিই, এখন হবে, ঠিক আছে না? জি স্যার। আমরা এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে একটু বড় করার জন্য এটাকে আমরা 50 দিই। পুরো ফন্ট ছোট হওয়া তো এটা সাইজটা ছোট। 40 দেওয়া যায়, আহ, 50 দিলে ওটা সমান হয়ে যাবে। না না, এটা ফন্টের না সাইজ, ওটা ফন্ট এমনিতে বড়, স্যার, ওটা বড় গ্রিনের থাকবে। উপরে গ্রিনের উপরে অন্য একটা কালার দেন। থাক না, সুন্দর লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে লাইট গ্রিন, এটা হচ্ছে কি ডিপ গ্রিন। এটা বরং কালারটা কাছাকাছি হলে জিনিসগুলো সুন্দর হয়, বুঝতে পেরেছেন কি? জি 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 স্যার। স্যার। গ্রিনের উপর গ্রিনে দেবো, রেডের উপর রেডে দেবো, বরং এটাকে আমরা গ্রিন করে দিই। দেখেন আমরা যে স্পাইসি ফুডসে দিলাম, এটাকে আমরা কালার কোড থেকে আমরা একটা ডিপ গ্রিন। অন্যরকম একটা গ্রিন নিয়ে আসি। এটা হালকা গ্রিন না, এটা ডিপ গ্রিন নিয়ে আসি। কালার কোডের মধ্যে আমরা গ্রিনে আসলাম, গ্রিনে এসে আমরা এরকম একটা গ্রিন দিই। এ- নিচের থেকে নেন স্যার। এরকম একটা মানে মানে কালো এবং গ্রিনের মিক্স নিয়ে আসি, তাই না? ঠিক আছে না? জি। কালো এবং গ্রিনের মিক্স, তাহলে ওটা লাইট গ্রিন, এটা কি ডিপ গ্রিন। তাহলে আমরা H1 কি হবে? 50 পিক্সেল। রেড জায়গা। রেডের পরিবর্তে কি হবে? আমরা এই Green. কালারটা দিলাম, ওকে। স্যার। এখন দেখুন কি হয়, হ্যাঁ, হলো না? তাহলে এখন মোটামুটি কিছুটা কি আমরা আরেকটু চেঞ্জ করি, কালারটাকে আরেকটু আমরা ব্রাইট করি। কালার কালার এই কালারটা নিই, কালারটা নিলে কি হবে? না, হচ্ছে না। বরং আমাদের হেলদিয়ান এইটা, এই নিচের এই কালারটাকে আমরা এটা দিই, এবং এই কালারটাকে আমরা একটু ডিপ দিই। আপনি আপনার মতো করে করবেন, আমি জাস্ট আমার মতো করে করে করতেছি, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তবে কালারগুলো সবসময় কাছাকাছি রাখবেন, কাছাকাছি রাখলে হবে কি জিনিসটা দেখতে সুন্দর হয়। বিষয়টা ক্লিয়ার না? জি উপরে স্যার। ইয়ে হয় নাই, গ্রিনটা আর একটু দিই। আচ্ছা, যাই হোক, আমাদের সময় নষ্ট হচ্ছে, সমস্যা নেই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিনা বলেন?
জি জি স্যার, স্যার। জি তাহলে স্যার। ওয়েলকাম টু স্পাইসি ফুডস। আমরা যখন কালারগুলো এরকম অ্যাশ রাখবো বা এরকম একটু কম কালার রাখবো তখন জিনিসটা অনেক সুন্দর হবে। আপনি যদি খুব বেশি ব্রাইট কালার করেন জিনিসটা সুন্দর হয় না। বুঝতে পেরেছেন কি? আর জি একদম স্যার। অপোজিট কালার হবে না। যেমন আমরা গ্রিন দিয়েছি, গ্রিনের সাথে এটা এক রকমের মানে ব্যাকগ্রাউন্ডটা এক রকমের গ্রিন, এটা একটু ডিপ গ্রিন, এটা একটু লাইট গ্রিন, এভাবে হবে। তাহলে জিনিসটা কি হয়, ইভেন আমরা যে ইয়াগুলো দেবো বাটনগুলো দেবো সেগুলো হবে গ্রিন গ্রিন। ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার কিনা বলেন। জি জি স্যার, স্যার। লাইট ডিপ করে দেন। আমরা কাকে কাকে চেঞ্জ করলাম? আমরা ইয়েতে S1 H1 S2। H1 কে H2। চেঞ্জ করলাম, H2 কে চেঞ্জ করলাম, তাই তো? জি আচ্ছা, H1 এবং H2 কে চেঞ্জ করার পরে এখন আমাদেরকে শিখতে হবে। আম, এখন দেখেন, এখন আমি বাটনকে চেঞ্জ করব। কাকে চেঞ্জ করব? বাটন। বাটন। বাটনকে। এখন কোন বাটনকে আমি চেঞ্জ করব? আচ্ছা, আমি সবগুলো বাটনকে আমি একসাথে চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে বাটনের জন্য আমি কি কি দেব? বাটন। হ্যাঁ, আপনারা দেখেন, বাটন বাটন বাটন। তাহলে বাটন আরম্ভ, বাটন শেষ। বাটন কোথায়? আমরা তো ইন্ডেক্স আসতে হবে না? ইন্ডেক্স, ইন্ডেক্স কই? ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে কি বাটন আরম্ভ, বাটন শেষ। উপরে স্যার। স্পাইসি ফুডস এট, এই যে এটা না, নিচের দিকে। এই যে এটা তো বাটন না? না, এটা তো স্যার লিংক। হ্যাঁ, লিংক জি, বাটন এটাই হয়ে বাটন। গেছে। এই যে বাটন। বাটন আরম্ভ, বাটন শেষ। ঠিক আছে না? বাটন জি আরম্ভ, বাটন শেষ। তাহলে আমরা এই সবগুলো বাটনকে আমরা কি করব? কালার করব। আমরা ধরলাম কি বাটন, কি করলাম? বাটন। বাটন আরম্ভ, বাটন কালি স্পেস শেষ, তাই তো? শেষ। আচ্ছা, এবার আমরা বাটনের কালারটা দিলাম। এবার দাঁড়ান, এটা এইরকম করে একটা করে দিই। বাটনের কালারটা হবে কি, মনে করেন রেড দিই। ওকে, ফন্ট সাইজ তো হবে না, এটা তো ফন্ট না। আমি সেটা বাটনের কালারটা দিলাম। আচ্ছা, ফন্ট তো এখানে আছে, ফন্ট সাইজ। বাটন সাইজ দিয়ে দেন। বাটন সাইজ না, ফন্টের, বাটনের মধ্যে মধ্যে লেখা আছে না, ওটা দিলাম 20। ফন্ট স্টাইল বোল্ড এবং ফন্ট ফ্যামিলি চিলার বা এরিয়াল দিলাম। ঠিক আছে, দেখি আমরা একটু ইয়া করে দেখি কি হয়। এই যে হয়েছে কি? জি জি স্যার। হয়েছে। তাহলে আমরা ফন্টের কালার কি, এই যে বাটন আরম্ভ, বাটনকে ধরলাম, সবগুলো বাটনকে ধরে, ধরা মানে কি বাটন, তারপর কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। এটুকু ক্লিয়ার? জি জি স্যার। এটুকু ক্লিয়ার হওয়ার পর আমরা কি করলাম? স্যার, কালার বাটনের করলাম কি? ব্যাকগ্রাউন্ডে একসাথে যাবে না? কালার হ্যাঁ। করলাম রেড, তাই না? ফন্ট সাইজ করলাম 20, ফন্ট জি স্টাইল করলাম বোল্ড, এগুলো বোল্ড। হ্যাঁ টেক্সটের জন্য, তাই না? জি আচ্ছা, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, কালারের বাটনের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট রয়ে গেল, তাই না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটা তো নর্মাল টেক্সটের কালার। কালার বলতে কি কি বুঝাই? টেক্সটের কালার, টেক্সট। তাই না? আর আমরা ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি আমি দিলাম গ্রিন। বিষয়টা বুঝে গেল কি? জি ব্যাকগ্রাউন্ড কালার স্যার। কি ডিপ গ্রিন। হ্যাঁ, গ্রিন। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, এই যে গ্রিন হয়ে গেল। গ্রিন হয়ে গেল। আর গ্রিনের মধ্যে আমি লেখাগুলোকে রেড না দিয়ে হোয়াইট দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর কালার মানে হচ্ছে টেক্সটের কালার। টেক্সটের কালার। কালার মানে কি? টেক্সটের কালার। টেক্সটের কালার বর্ণমালা। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। জি স্যার। তারপরে বাংলা, চাইনিজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস চেঞ্জ হয়ে গেল না? জি হ্যাঁ, তারপর আমি একটু সাইজগুলোকে, ফন্টের সাইজগুলোকে আমি একটু বড় করে দিই, এখানে 30 পিক্সেল দিই। মাশাআল্লাহ। আর এখানে দিয়ে হচ্ছে এরিয়েল, এরিয়েল। ঠিক আছে না? এখন আগের চেয়ে সুন্দর হয়েছে না? জি স্যার। তাহলে আমার বাটনে ক্লিক করলে কাজ হচ্ছে, হচ্ছে। ক্লিক করলে কাজ হচ্ছে, হচ্ছে। ঠিক আছে। জি আচ্ছা, আমরা বাটনের কালারটা চেঞ্জ করলাম। বাটনের পরে আসতেছে কি, এখন আমরা ভিডিওটাকে ধরবো। এই যে যে ভিডিওটা আছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আপনার একটা প্রবলেম হতে পারে। মনে করেন এই যে ভিডিও, তাই না? এখন ভিডিওতে আমার অনেকগুলো থাকবে ওয়েবসাইটে। আমি কোনো একটা ইমেজকে ধরবো, ইমেজ তো আমার অনেকগুলো থাকবে, থাকবে না? জি
তাহলে কোনটা কোন ইমেজ আমি কেমনে বুঝবো? সবাই কি বুঝতে পেরেছেন? স্যার ওই হ্যাঁ আইডি আর ক্লাস দিয়ে দাঁড়ান করবেন দাঁড়ান, নাকি? আইডি আইডি ক্লাস বাদ দেন, আমরা আরেকটু সহজ করে চিন্তা করি। হ্যাঁ, এখন মনে করেন, এখন আমার তো ইমেজ তো অনেকগুলো আছে, যেমন এইটা একটা ইমেজ। এখন আমি ব্যানারটাকে চেঞ্জ করব। কাকে চেঞ্জ করব? ব্যানার ব্যানারটাকে করবো। ব্যানারটাকে আমি সাইজ বড় করব, ছোট করব, অনেক কিছু করব। এখন ব্যানারের এটাও একটা ইমেজ, আবার এটা একটা ইমেজ, সবগুলো থেকে একটা ইমেজ, তাই না? এখন আমি হুম। যদি ইমেজ বলি, সে কোনটাকে ধরবে? এই জন্য আমাকে কি করতে হবে? একটা আইডি নিতে হবে। কি নিতে হবে? আইডি। আইডি। ঠিক আছে, তাহলে আইডিটা কি? আইডি হলো আইডি নিয়ে, হ্যাঁ। তাহলে এখানে আমি কোনটাতে ধরবো? ব্যানারকে ধরবো। ব্যানার, ব্যানার কোথায় এখানে? ব্যানার ব্যানার ব্যানার, হুম, এই এই যে যে এটা ব্যান না, থ্রি। ব্যান 3, হ্যাঁ, ব্যান 3, তাই না? আচ্ছা, এখানে আইডিটা কিভাবে ধরবো? দাঁড়ান, একটু দাঁড়ান। আইডি আইডি ধরা হচ্ছে ডট দিয়ে, হ্যাশ দিয়ে। হ্যাশ দিয়ে হবে আইডি। হ্যাশ দিয়ে এবং ডট দিয়ে। তাহলে হ্যাশ দিয়ে আইডি, হ্যাশ দিয়ে হলো আইডি না, আর ডট দিয়ে হলো ডট দিয়ে ক্লাস। ক্লাস। ডট দিয়ে হলো ক্লাস, আর হ্যাশ দিয়ে হলো আইডি। হুম, আচ্ছা, বুঝলাম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ক্লাস এবং আইডি, ক্লাস এবং আইডি, এটা একটু দাঁড়ান। এই যে আমরা একটা আইডির নাম দেবো, আইডি ইকুয়াল টু এত। হ্যাঁ, দেখেন, সবাই দেখেন। এখন আমি কি দেবো? আমি কাকে ধরবো এখন? ব্যানারকে, তাই না? একটা ইমেজকে ধরবো। কাকে ধরবো? ইমেজ। ইমেজকে। কোন ইমেজটা? ব্যানার ইমেজটা। ইমেজ। হ্যাঁ, কিন্তু এখানে তো আমার অনেকগুলো ব্যানার আছে, অনেকগুলো ইমেজ আছে, সে কোন ইমেজটাকে বুঝবে? সেই জন্য আমি ধরতে চাচ্ছি এই ইমেজটাকে জন্য। তাহলে এই ইমেজটা কি করবে? এই যে এইটা। তাহলে এটার মধ্যে, এই যে ওপেনিং ট্যাগের মধ্যে আমি কি করব? আমি এখানে একটা ট্যাগ লাগাই দিই। এখানে আমি দিলাম হ্যাশ। হ্যাঁ, হ্যাশ কি দিলাম? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হুম, প্লাস আইডি। হুম, দেখেন আমি দিলাম আইডি ইকুয়াল টু, এখানে কি দিলাম? আইডি। আইডি ইকুয়াল টু কি? আমি যে কোনো একটা দিই। আমি দিলাম মনে করেন জাম, অথবা মনে করেন আম। এর দিলে হবে স্যার। ঠিক আছে, এই অ্যালফাবেট অনুযায়ী পরপর দাও তাহলে ভালো হবে। এখানে আইডি কি দিলাম? বলেন, সবাই বলেন, কি দিলাম? আইডি আম। আম, এম, তাই তো? আইডি দিলাম আম, অথবা আপনি দিতে পারেন 27, 25, যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন, আইডি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি নাম্বার দিয়ে বুঝাই। আমি আইডি দিলাম মনে করেন 20, আইডি কত দিলাম? 20। 20। ওকে, আইডি নাম্বার, আইডি 20। তাহলে আমি অনেকগুলো ইমেজ আছে, কিন্তু এখন যদি আমি ইমেজ টিকারটাকে ধরি, এখন আমাকে আর এটা কি ইমেজ ধরতেছি নাকি H1 ধরতেছি, এটাকে আর লিখতে হবে না। আমরা জাস্ট এখানে আসবো কি? হ্যাশ। কি দেবো? হ্যাশ। এখানে লিখলাম আইডি ইকুয়াল টু 20, আর এই আইডিটাকে ধরার জন্য আমরা এখানে কি লিখবো? হ্যাশ, হ্যাশ 20। কি লিখলাম? হ্যাশ 20। 20। আপনারা জাস্ট এই জিনিসটাকে বুঝেন, জিনিসটা সহজ সহজ হয়ে যাবে। আমরা এখানে কি লিখলাম? আইডি ইকুয়াল টু কত? 20। তাই না? আর তার মানে এইটার পুরো পরিচয় কি? মনে করেন এটা একটা চিনির বোতল। হ্যাঁ, আমি উপরে লেবেল লাগাইছিলাম চিনি। কি লিখলাম? এটা চিনি, তাই না? আর আমি শুধুমাত্র এখানে ধরলাম চিনি। হ্যাঁ, আমি যদি, আচ্ছা আমি দিলাম এটার আইডি হলো 20, তাহলে আমি এখানে শুধু 20টা ধরবো। তাহলে কি দিয়ে ধরতে হবে? হ্যাশ 20। S20। বুঝে গেল? এটার আইডি কত?
20। 20 আর আমি এখানে যখন 20-কে ধরবো তখন কি লিখতে হবে? #20। #20 হ্যাঁ, এখন #20-র এই সাইজ কত হবে? মনে করেন সাইজ হলো না, ওয়াইট, WIDTH, এটার ওয়াইট হবে কত? এটার ওয়াইট হচ্ছে মনে করেন 70, সরি এটার ওয়াইট হচ্ছে মনে করেন 1200 পিক্সেল। হ্যাঁ, হাইট হলো হাইট কত? হাইট হলো মনে করেন 400 পিক্সেল। ওয়াইট, WIDT হচ্ছে তো হাইট, HIGST, ACI ঠিক আছে, হাইট HIGST ঠিক তো আছে। এটা হচ্ছে না কেন, একটু দেখি আমি। এইট হলো 20 পিক্সেল। ওয়াইট এবং হাইট, কোলন দিতে হবে কোলন স্যার আচ্ছা equal সরি equal আমি, আচ্ছা সরি আমি ইকুয়াল দেখি, কোলন দিতে হবে, কোলন। দেখেন ওয়াইট হলো 1200 পিক্সেল, হাইট হলো 400 পিক্সেল। এখন কি হবে দেখেন, এটাকে চেঞ্জ হয়ে গেল। একটু বোঝানোর জন্য আমি এখানে মনে করেন 800 পিক্সেল দিয়ে বুঝাই। ওমা, এটা কথা শোনো না কেন? হুম, কিরে বাবা, এটাও করলাম এটাও করলাম, তাই না? হওয়ার তো কথা। আইডি, ইকুয়াল যাবে স্যার, ইকুয়াল, হুম, আইডি ইকুয়াল। আইডি সমান ধরেন ইকুয়ালটা দিচ্ছিলেন না আর কি, এর জন্য জিজ্ঞেস কোথায়? জাস্ট ওইখানে। হ্যাঁ, এখানে ইকুয়ালটা দিচ্ছিলেন না। আইডি ইকুয়াল টু এনি হবে নাকি? কোথায় এখানে? হ্যাঁ, আচ্ছা কারণ তো না, এখানে ইকুয়াল তো হবে না, আমি দেখি এখানে আম লিখি, আম, তাই না? তাহলে আম, এটাও দিলাম, সেভ করলাম, এটাও সেভ করলাম, সরি, এই যে হয়েছে না? ঠিক আছে, ছবিটা লম্বা হয়ে গেল 800 পিক্সেল। এখন আমি জাস্ট 100 পিক্সেল করি, জিনিসটা একদম চিকন হয়ে যাবে, একদম চিকন হয়ে যাবে, ঠিক আছে? আমি 300 পিক্সেল করি, হোয়াইট হলো 1200 পিক্সেল, হাইট হলো 300 পিক্সেল, ঠিক আছে? মানে ইমেজটাকে ধরছে কিনা ঠিক মতো, ঠিক মতো ইমেজটাকে ধরছে, ইমেজটাকে কাজ করতেছে। সবাইকে ক্লিয়ার? জি স্যার হ্যালো হাই আচ্ছা তাহলে আমরা কি করলাম? এম, এটা ওই যে আইডি দিলাম, হ্যাঁ, এটা এম পরিবর্তন জানবো 20 দিয়েছিলাম, 20 ধরলে হবে। তাহলে আইডি ইকুয়াল 20, আর এখানে হ্যাশ দিয়ে কি করলাম, এটাকে 20 ধরলাম, ঠিক আছে না? জি স্যার তাহলে সে এখন বুঝছে যে 20 আইডিতে কি কি করতে হবে। 20 আইডি মানে হলে হুম, মানে একটা ওয়েবসাইটে একটা নামে আইডি, অন্য কোনো থাকবে না, 20 নাম এখানে একটাই থাকবে। ওকে, আমি জি দিলাম, এই যে এটা এরকম হচ্ছে, তাই না? আচ্ছা আমরা আর কি কি করতে পারি? আমরা ওয়াইট চেঞ্জ করতে পারি, হাইট চেঞ্জ করতে পারি, তারপর ইমেজের জন্য আমরা মোটামুটি এটাই করব। তারপর হচ্ছে ভিডিও। এখন ভিডিওতে আমরা চেঞ্জ করব, ভিডিও। তাহলে ভিডিও কোনটা? এটা। তাহলে ভিডিওতে আমরা একটা আইডি দিয়ে নিই, আমি ভিডিওর আইডি দিয়েছি, ভিডিওতে একটা আইডি দিয়ে নিই, যে কোনো জায়গাতে লাগলে হবে, এখানে একটা আইডি দিয়ে নিই, বা এখানে একটা আইডি দিয়ে নিই। আইডি ইকুয়াল টু কত? আমি দিচ্ছি কি ভি, হ্যাঁ, অথবা V1,
তাহলে ভিডিওর আইডি দিচ্ছি কি V1, ঠিক আছে না? V1 V1, তাহলে এখানে আইডি ধরার জন্য আমাকে কি করতে হবে? হ্যাশ, হ্যাশ দিয়ে কি V1 V1। তাহলে ওকে আর আলাদা করে আমাকে বলতে হচ্ছে না যে এটা ভিডিও, তাই না? জি এটা আমি গরু ছাগল যেটাই নিই না কেন, V1 এর পরিবর্তে যদি আমি গরু নিই তাও হবে। হ্যাঁ, আমি V1 দিলাম। V1 এখানে কি লিখবো? আমি সাইজ ছোট করবো, তাই না? তাহলে ওয়াইড, ওয়াইড কত? ওয়াইড হলো 600 পিক্সেল, আর হিট হলো কত? 400 পিক্সেল, ঠিক আছে না? V1 এর কি হবে? ভিডিওর হাইট হবে 600 পিক্সেল, হাইট ইয়া হবে, ওয়েট হবে 500 পিক্সেল। তারপরে দুই পাশে সেভ করা হয়নি এই জন্য এখানে সেভ করলাম, এখানে সেভ করলাম। হ্যাঁ, এখন হবে। এই যে হয়ে গেছে না? সেটা হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি তাহলে আমি ইচ্ছে মতো করতে পারতেছি না এখন। জি স্যার। ভিডিওর হাইট ওয়ার চেঞ্জ করতে পারতেছে, এটাও চেঞ্জ করতে পারতেছে। আচ্ছা, এবার দেখেন এই যে ইমেজটা বিশাল হয়ে গেছে না? আচ্ছা, বিশাল আছে, ইমেজটা বিশাল থাক। আমি মনে করেন উপরের থেকে নিচে একটু কমাবো, তাই না? আমি হাইটটা কমাবো। তাহলে আমি এই হাইটটা কমানোর জন্য এই যে ইমেজটার একটা আইডি দিই। ইমেজটার একটা আইডি দিলাম। আইডি জাম। তো মনে করুন জাম। আপনি আমার মনের কথাটা কেমনে বুঝলেন? আমের পরে জাম হয় স্যার। জাম কাঁঠাল। ঠিক আছে, আমি এখানে জাম দিলাম, ঠিক আছে? জাম, তারপর কি এখানে কি, এখানে বলেন, সবাই বলেন এখানে কি করব, কি দিয়ে ধরবো এটাকে? হ্যাশ জাম। হ্যাশ, হ্যাশ, তাই না? আমি এখন শুধুমাত্র আইডি কথা বলতেছি, কোনো ক্লাসের কথা বলতেছি না, কারণ ক্লাস আইডি একসাথে বললে কনফিউশন হয়ে যায়। আর ক্লাসটা জি আমাদের খুব একটা লাগে না, আমাদের শুধু আইডিটাই লাগে। হ্যাঁ, আমি ক্লাসের কথা পরে বলবো। মনে করেন যে দুনিয়াতে কোনো ক্লাস নাই, শুধু আইডি আছে। কেউ যদি জি জিজ্ঞেস স্যার। করেন যে স্যার ক্লাসটা কি, সেটাও এই মুহূর্তে বোঝার দরকার নেই, এই মুহূর্তে বুঝলে কনফিউশন হয়ে যাবে। জি স্যার, এটাই তাহলে ভালো। আমি এটাকে ধরবো কি দিয়ে? হ্যাশ দিয়ে। হ্যাশ কি লিখবো? কার্লি ব্রেসেস। হ্যাশ জাম, তাই না? জি হ্যাশ কি লিখবো? জাম। জাম, জাম। ঠিক আছে? জাম, জাম লিখে কি ওয়াইট, ওয়াইট ইকুয়াল টু মনে করেন 1300 পিক্সেল, আর হাইট হলো কত পিক্সেল? হাইট হলো মনে করেন 600 পিক্সেল অথবা 500 পিক্সেল, ঠিক আছে? তাহলে একটু কমবে জিনিসটা। অবশ্যই কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে, প্রত্যেকটা কোলন দিয়ে শুরু, সেমিকোলন দিয়ে শেষ। তাহলে এখন জাম, জাম মানে কি? ওইটা, ওইটা মানে কোনটা, ওইটা আপনারা বুঝতে পারছেন। জি স্যার। হ্যাঁ, দুইটাতে সেভ করলাম। সেভ করার পর দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, একটু স্পেস ইয়া হয়ে গেল না? আমি যদি আরেকটু কমাই দিই, 500 পরিবর্তে যদি আমি 300 দিই, তাহলে সে আরো একদম কি চিকন হয়ে যাবে, চিমে যাবে, ঠিক আছে না? জি স্যার, বুঝতে সবাই পেরেছি। বুঝতে পেরেছেন? আর আমি যদি চাই যে বিশাল, আরো বিশাল করে দিতে, তাহলে আমি আরো একেবারে 1200 দিই না, একদম বিশাল হয়ে যাবে, 1300 বাই 1200। বিষয়টা কি বুঝে গেল? জি স্যার। তাহলে আমরা ইচ্ছা মতো কি একদম স্প্রিং এর মতো, রাবারের মতো আমরা কি ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবো। আমি আপাতত এটাকে 600 দিই বা 700 দিই। ওকে, আচ্ছা, এভাবে প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আমরা চেঞ্জ করতেছি। তারপর এটা কি? এটা হলো ম্যাপ। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব বাটন, তাই না? এটা কি? ফেসবুক বাটন। হ্যাঁ, আচ্ছা, এটা বাদ দেন। এটা কি? ম্যাপ, ম্যাপ না? এই জি ম্যাপটাকে আমরা হাইড ওভার চেঞ্জ করি। ম্যাপ কোনটা? এই যে আই ফ্রেমের এটা ম্যাপ, তাই না? এই আই ফ্রেম এখানে একটা আমরা যে কোনো জায়গায় একটা আইডি নিই। আইডি ইকুয়াল কি নেব? কাঁঠাল। কাঁঠাল, কাঁঠাল, তাই না? কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল। তাহলে এখানে আমরা কি ধরবো বলেন? হ্যাশ কাঁঠাল। হ্যাশ কাঁঠাল, হ্যাশ কাঁঠাল, okay. বলেন এখানে কি হবে? হোয়াইট হাইট, হোয়াইট হাইট আমরা আমাদের মতো করে করে দিই, এটা মনে করেন এটার মতো করে করে দিই। হোয়াইট হাইট, হোয়াইট দিলাম 600, হাইট দিলাম 400, ঠিক আছে না? জি ঠিক নাই, দুইটাই সেভ করে নিই। এটাকে সেভ করলাম, এটাকে সেভ করলাম। চেঞ্জ হয়েছে না? আমি যদি এটাকে লম্বা করে দিতে চাই, হোয়াইট আরো বড় করে দেবো। হোয়াইট দিচ্ছে মনে করেন 1200, হ্যাঁ?
হোয়াইট 1200, হাইট এটা হয়েছে না? জি স্যার। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে 1300 পারছি। হইলে ফুল পেজ হয়ে যাবে। হ্যাঁ, 1300 হইলে আর ফাঁকা থাকবে না ওটা। আর ফাঁকা থাকবে না। আমি 1300 করে দিই, সমস্যা কি? জি। তাহলে আমরা এভাবে আইডি দিয়ে প্রত্যেকটা জিনিসকে আমরা করতে পারবো না? জি জি পারবো। স্যার। তাহলে আমরা যখন করবো তখন আমরা আইডি দিয়ে ধরবো, কারণ আমরা H1 H2 দিয়ে লাগলে H1 তো আপনার এই ওয়েবসাইটে অনেকগুলো থাকতে পারে, H1 H2 জি স্যার। অনেকগুলো থাকতে পারে, তাই না? ইমেজ অনেকগুলো থাকতে পারে। তাহলে এখানে জি আমরা H1 H2 দিয়ে তো, আমরা করবো না। আমরা প্রত্যেকটা কি দিয়ে আমরা আইডি দিয়ে করব। এই যে আমরা জি দিয়ে করবো। H1 দিয়ে করেছি, H2 দিয়ে করেছি, আমরা নর্মালি, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বুঝিয়েছি, বাট নর্মালি আমরা কি কি করবো, প্রত্যেকটাকে আমরা আইডি দিয়ে করবো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আইডি দিয়েই ধরতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাকে আমরা আইডি দিয়ে ধরবো। এরপরে দেখেন আমরা এখানে কি আছে, অ্যাবাউট আওয়ার কোম্পানি। এই যে এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করব। এই টেক্সটটাকে চেঞ্জ করার জন্য ফুটারে আসবো আমরা, একদম ফুটার ফুটার ফুটার, এই যে এটা পি, তাই না? ফুটার, তার মানে ফুটার আরম্ভ ফুটার শেষ, ঠিক না? টোটাল ফুটারের একটা আইডি দিই। আইডি ইকুয়াল টু কি দেবো বলেন? কলা। কলা। হ্যাঁ, আইডি ইকুয়াল টু কলা। ওকে, তাহলে এখানে কি কি ধরবো? দেখে সেভ হ্যাশ করলাম, কলা। হ্যাশ কলা। হ্যাশ কলা, হ্যাশ কলা। তারপর দিলাম কার্লি দিলাম পেঁচার আরম্ভ, কার্লি পেঁচার শেষ। তাহলে এখানে আমরা উইথ হাইট। এই পুরো জিনিসটাকে কি করতে পারবো? প্রথমত আমরা ওয়েট দিই, হাইট দিই। হাইট হলো 400, ওয়াইট হলো আর এটা 1200, কমাই দেন। ওয়াইট হলো 1200, হাইট হলো 400। দেখি। সেভ। হুম হুম আশা করি আপনারা বেসিক, এটা হোয়াইট হাইট ঠিক আছে। এবার আমি ওই প্রত্যেকটাই একে ধরবো। মনে করেন এই যে লেখাগুলোকে ধরবো, অ্যাবাউট দ্য কোম্পানি, হ্যাঁ, এটাকে ধরবো। আচ্ছা, আমরা এই ফুটারের মধ্যে এটা না দিয়ে, আইডিটাকে না দিয়ে আমরা আইডি দিচ্ছি এটার মধ্যে, মনে করেন অ্যাবাউট আওয়ার কোম্পানি, ঠিক আছে না? অ্যাবাউট আওয়ার কোম্পানি, এই লাইনটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এই লাইনটাকে চেঞ্জ করার জন্য কি আমরা দেবো হলো ফন্ট হলো তো ওই ফন্টের উপরে যেটা আছে ওইটা কপি করে দেন। 30 পিক্সেল, হ্যাঁ। তারপর ফন্ট ফন্ট স্টাইল, ফ্যামিলি হলো, ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কত? ফন্ট এরিয়া। তো আলজেরিয়ান ফন্ট স্টাইল হলো ইটালিক, ঠিক আছে? জি স্যার। সবকিছু দিলাম, দেওয়ার পরে দেখেন দূরে সেভ হইলো। এই যে, ঠিক আছে, আচ্ছা। আমি এটা চেঞ্জ স্যার। করলাম। এরপর আপনি ফন্ট কালার, এটাকে কালার দেন, কালার রেড দেন, কালার রেড। তো আমি আজকে যেগুলো শিখিয়েছি আপনারা এইটুকু আগে আপনারা ভালোভাবে করেন, এগুলো চেঞ্জ করবেন, সবকিছুকে চেঞ্জ করবেন, পারবেন আপনারা? জি স্যার। জি স্যার। এখন দেখেন, এখন এটা কিরকম ছিল, এখন আমরা খুব সুন্দর ম্যাপটাকে সুন্দরভাবে ডিসপ্লে করছি। এটাকেও ডিসপ্লে করলাম, এটাকে ঠিক করলাম, এটাকে ঠিক করলাম, ইয়াগুলোকে আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড কালার করলাম, হ্যাঁ। তো ফন্ট আমরা কালার। আমরা যেটা করেছি, মনে করেন এই যে বাটনগুলোকে করেছি, বাটনগুলোকে যদি আমরা আইডি দিয়ে করি আরো সুন্দরভাবে হবে। আপনারা দেখেন, মনে করেন আমি শুধু হোম বাটন নিয়ে কাজ করি। কোন বাটন নিয়ে? হোম বাটন। আপনারা বাটনের বিষয়টা বাদ দেন, এই বাটনটা মনে করেন বাটন দিয়ে না করে আমরা শুধু এভাবে করি, একটা আইডি দিয়ে করি। আইডি। আইডি মনে করেন শুধু আমি হোম বাটন নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি কোথায় কোথায় বাটন, এই যে উপরে এটা, এই যে বাটন আরম্ভ বাটন শেষ, তাই না? এ হার্ফ এটা, এই যে বাটন, আমি বাটনের মধ্যে দিলাম আইডি ইকুয়াল টু কত, মনে করেন কলার পরে কি আছে? অ্যাপল। আপনার। জি। অ্যাপল দিলাম, কিন্তু আমরা যেটা করেছি বাটন আরম্ভ, এটা তো চাইনিজের বাটন স্যার, হ্যাঁ, এখানে জাস্ট হোম বাটন দিতে পারেন। আমরা এখানে করে হ্যাশ অ্যাপল, তাই না? হ্যাশ অ্যাপল, ঠিক আছে না? জি। তাহলে এই যে অ্যাপল ধরলাম এখানে, বাটনের শুধু হোম বাটনটাকে আমি কাজ করতেছি। হোম না, এটা কোন বাটন? চাইনিজ, চাইনিজ। এটা চাইনিজ বাটন। চাইনিজ বাটনটাকে, হ্যাঁ।
এটার নাম হচ্ছে কি, আইডি দিলাম অ্যাপল, তাই না? হুম। অ্যাপল, Apple। এটাকে অ্যাপল, হ্যাশ অ্যাপল। হ্যাঁ, শুধুমাত্র একটা বাটন নিয়ে আপনি কাজ করেন, হ্যাশ অ্যাপল। তাহলে এখন দেখেন ওই শুধুমাত্র একটা এআই চেঞ্জ হবে, সেভ করলে হ্যাশ অ্যাপল, এটা করলাম না? তারপর এখানে আইডি ধরলাম, বাটন আরম্ভ, বাটন শেষ, অরেঞ্জ হ্যাঁ, অরেঞ্জ স্যার আইডি। আইডি তো অ্যাপল, এই যে অ্যাপল দিলাম, ও আচ্ছা অ্যাপলটা। অ্যাপল, বাটন আরম্ভ, বাটন শেষ। উম, আচ্ছা, আগামী ক্লাসে আমরা ডিপ শিখবো, ডিপ শিখলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। এটা কাজ করবে না কেন, হুম। এই যে সেভ হয় নাই, এখন হ্যাঁ দেখুন, ভাবো একটু পর। এই যে চাইনিজের মধ্যে হবে না, চাইনিজ, বাটন আরম্ভ, বাটন শেষ। আমরা এই আইডিটাকে এখানে না দিয়ে কন্ট্রোল এক্স, আমরা নেভিগেশনের মধ্যে দিয়েছি, তাই না? নেভিগেশনে দিলে সবগুলো হয়ে যাবে। না, এটা হচ্ছে না। এর মধ্যে দিলে, এর মধ্যে দিলে তো হওয়ার কথা না। এটা তো লিঙ্ক স্যার। হ্যাঁ, যাই হোক, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। থাক, এটা আমরা আপাতত রাখি, আপাতত আপনারা ওইভাবে করেন এবং এই এগুলো করেন। আমরা ডিপ দিয়ে কাজ করতে হবে, ডিপ। আগামী ক্লাসে আমরা ডিপ শিখবো, ডিপ। ঠিক আছে, ডিপ থেকে এই জিনিসগুলো ডিপ থেকে করতে হবে। তো এটা ছাড়া বাকি যা কিছু করলাম আপনারা সবকিছু করবেন, সবকিছু ইয়েটা করবেন। সিএসএস এর মোটামুটি বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? জি জি স্যার। জি আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে টাইটেল চেঞ্জ করবেন। এটাকে চাইলে আপনি ডাইরেক্ট H1 দিয়ে করতে পারেন বা আপনি আইডি দিয়ে করেন, সবচেয়ে সুবিধা হবে, সহজ হবে। টাইটেল, সাবটাইটেল, বাটন, ইমেজ, হ্যাঁ, তারপর এগুলোকে সাইজ করেন, এগুলোকে করবেন। এভাবে প্রত্যেকটা পেজের জিনিসগুলোকে করবেন। অ্যাবাউটের পেজ, বাংলা পেজ, আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজের এগুলোকে করবেন। বিষয়টি সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আমি শুধুমাত্র ইন্ডেক্স পেজের এগুলোকে চেঞ্জ করে দেখালাম, আপনি কন্ট্যাক্ট পেজের এগুলোকে চেঞ্জ করবেন, অ্যাবাউট পেজের এগুলোকে চেঞ্জ করবেন, মানে পুরো ওয়েবসাইটের সব কিছুকে আপনি চেঞ্জ করবেন। ওকে, জি শুধু জি আমরা কি দেবো, প্রত্যেকের পাশে একটা আইডি দেবো, আইডি, আইডি ধরে সেই আইডিটাকে দিয়ে আমরা করব। ঠিক আছে? জি জি স্যার। 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 আচ্ছা, আমি আজকে চলে যাচ্ছি, আমি ক্লাস কোডটা দিচ্ছি। স্যার, স্যার আমি গত 3 দিন HTML এর ক্লাস করতে পারি নাই। খুব স্যার আমি গত ক্লাসটা আমিও করতে পারিনি স্যার, ওই একটু 3 দিনের ক্লাস কোড লাগবে। স্যার HTML এর কোডগুলো একসাথে রাখেন স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে সিএসএস এর দ্বারা, নিচের এগুলো হচ্ছে HTML এর কোড, এটা হচ্ছে সিএসএস এর কোড। 447172 2। এই 33 দিয়ে হলো HTML আর 44 দিয়ে হলো সিএসএস। তাহলে আচ্ছা 44 71 72। আজকের ক্লাসের কোড হলো 44 71 72। স্যার আরেকটু উপরে উঠেন, আরেকটা কোড আছে। হ্যাঁ এসে ঠিক আমাদের আছে। আজকের ক্লাসের কোড হলো 44 71 72। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই এই কাজগুলো করে ফেলবেন, করে আমাকে আগামী ক্লাসে সবাই আমাকে দেখাবেন। যদি আপনারা এই ক্লাসটা যদি না করেন, সিএসএস এর জিনিসগুলো যদি প্র্যাকটিস না করেন, তাহলে আমার পরের ক্লাসগুলো বুঝবেন না। ঠিক আছে? সিএসএসটা একটু ঠিক কঠিন, আছে। HTML এর চেয়ে একটু কঠিন, বাট আপাতত এখন আমরা খুব কঠিন কঠিন কোনো কিছু অনুভব করিনি। ঠিক আছে? জি স্যার। আমরা আগামী ক্লাসে একটু কঠিন বিষয় দেখে যাব, সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তো ঠিক আছে, 44 71 72। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু